তাহলে গীত সঙ্গীতে বিরাচিতে আরো একবার বলতে হচ্ছে আমাকে, রেকর্ডিংটা চালু হয়েছে। ঈশ্বর ঈশ্বরের মণ্ডলীতে দণ্ডায়মান, তিনি ঈশ্বরদের মধ্যে বিচার করেন। ইংরেজিতে লেখা আছে গড আর গডস, এই গডস এর জিটা ছোট হাতে। আর ছপদ বলছে, আমি বলিয়াছি তোমরা ঈশ্বর, তোমরা সকলে পরাৎপরের সন্তান, কিন্তু তোমরা মনুষ্যদের ন্যায় মরিবে। কাকে বলছেন ঈশ্বর? এই বিষয়টাই আমরা দেখব। দেখো, বাইবেলের প্রধান প্রকাশ হচ্ছে আত্মা এবং জীবন। প্রভু যীশু বলেছেন, তিনি যে কথাগুলি বলেছেন সেগুলি হচ্ছে আত্মা ও জীবন। আমরা যদি জন 6:63 দেখি, প্রভু বলছেন, আমি যে কথাগুলি তোমাদের বলেছি তাই হলো আত্মা ও জীবন। আচ্ছা, আমরা কি কখন এটা কল্পনা করতে পারি যে বাইবেল যা ঈশ্বরের বাক্য সেটাই আত্মা? এটা শুধুমাত্র সাদা কালো অক্ষরে লেখা শব্দ নয়, এটি আরো উচ্চতর, আরো গভীরতর, আরো পূর্ণতর, আরো সমৃদ্ধতর। অর্থাৎ এটাই হচ্ছে আত্মা ও জীবন। আর বাইবেল আমাদের বলে যে আত্মা হলেন ঈশ্বর নিজে। আমরা যদি জন 4:24 দেখি, ঈশ্বর স্বয়ং হচ্ছেন আত্মা। জন 14:6 যদি দেখি, সেখানে বলছেন জীবন হলেন খ্রিস্ট, সেই জীবন খ্রিস্ট। দেখো, আমি এটা বলি না যে বাইবেল নিজেই ঈশ্বর, কিন্তু প্রভু যিশুর মতে বাইবেলের বাক্যই হচ্ছে আত্মা, আর আত্মাই ঈশ্বর স্বয়ং, সেই প্রভু যিনি আমাদের জন্য জীবন। যখন আমরা বাক্যের সংস্পর্শে আসি, যখন আমরা বাক্যের কাছে আসি, এবং যদি আমরা আমাদের অবস্থানে ঠিক থাকি, তার মানে একটা হচ্ছে বাক্যের সংস্পর্শে আসা, বাক্যের সামনে যখন আমি আসি, তখন আমাদের অবস্থান ঈশ্বরের যে দৃষ্টিতে যা ন্যায্য, সেই অবস্থানে আমরা যদি সঠিক থাকি এবং আমাদের হৃদয়, আমাদের আত্মাকে যদি খুলে রাখি, তখন আমরা অবশ্যই স্বয়ং ঈশ্বরকে স্পর্শ করব এবং সেই জীবনটাকে আমরা রিসিভ করতে পারবো, অন্যথায় নয়। দেখো, বাইবেলে মূলত জীবন প্রকাশিত হয়েছে। জীবন গোটা বাইবেলের সেন্ট্রাল পয়েন্ট, কেন্দ্রবিন্দু। কিন্তু জীবন কি বা জীবন কে? হোয়াট ইজ লাইফ? হু ইজ লাইফ? উত্তরটা প্রভু যিশুর বাক্যে রয়েছে। তিনি বললেন, আমি জীবন, এবং আমি এসেছি যাতে তোমরা জীবন পাও। বাইবেল হলো খ্রিস্টকে জীবন হিসেবে প্রকাশ। যখনই আমরা বাইবেলের কাছে আসি, আমাদের বুঝতে হবে যে আমরা খ্রিস্টকে আমাদের জীবন হিসেবে টাচ করতে আসছি। আমরা যখন বাইবেল পড়ি, কি মনোভাব নিয়ে পড়ি? বাইবেল যখন আমরা পড়ি, আমাদের অবশ্যই মনে রাখতে হবে, আমি এই বাক্যর কাছে এসেছি, আমি জীবনকে ছুঁতে এসেছি। বাইবেলের ইউনিক ফাংশনস আছে, অনেক অনন্য কার্যকারিতা আছে। বাইবেলের বেশ কিছু পদ আছে যা আমাদের বলে যে বাইবেলের আরো অনেক অনেক কার্যকারিতা আছে, জীবন যে কথাটা বললাম তার বাইরেও। বাইবেলে সেই জ্ঞান আছে যা আমাদেরকে পরিত্রাণ পেতে সাহায্য করতে পারে। আমি বলছি না, বাইবেল বলছে। তুমি 2 তিমথিও 3:15 যদি দেখো, সেখানে লেখা আছে, বাল্যকাল থেকে পবিত্র শাস্ত্রের সঙ্গে তোমার পরিচয় হয়েছে। পৌল তিমথিকে লিখছেন, শাস্ত্রগুলি তোমাকে সেই প্রজ্ঞা দেবে যা খ্রিস্ট যিশুতে বিশ্বাসের মাধ্যমে পরিত্রাণের পথে নিয়ে যায়। তাহলে শাস্ত্র, বাইবেল, বাইবেলের বাক্য, আমাদের তার মধ্যে উইজডম আছে, যে আমাকে লিড করে পরিত্রাণের দিকে নিয়ে যাবে। পরিত্রাণ পেয়ে যায়নি, কিন্তু পরিত্রাণের দিকে চলেছি। এতে একটা বীজ, গাছের বীজ, ফলের বীজ, তার উৎপাদনশীলতার একটা ক্ষমতা আছে। এই বাক্যের মধ্যে বা বাক্য বীজের মধ্যে উৎপাদনশীলতার কার্যকারিতা আছে। বাইবেলের বাক্যের মাধ্যমে আমরা নতুন জন্ম লাভ করতে পারি, পুনর্জন্ম লাভ করতে পারি, পুনর্জাত হতে পারি। প্রথম পিতর আর তার 1:23 লেখা আছে, কোন নশ্বর বীজ থেকে তোমাদের এই নতুন জন্ম হয়নি, এই জীবন সম্ভব হয়েছে এক অবিনশ্বর বীজ থেকে। এমন একটা বীজ থেকে এই জীবনটা সম্ভব হয়েছে যেটা কোনোদিন নষ্ট হয় না। আম গাছের বীজ থেকে আম গাছ হয়, সেটা কিছুদিন বাঁচে, তারপর মরে যায়, নশ্বর বীজ। ঈশ্বরের বাক্য কেমন? অবিনশ্বর বীজ। ঈশ্বরের সেই যে বাক্য, জীবন্ত চিরস্থায়ী বাক্য দ্বারাই তোমাদের নতুন জন্ম হয়েছে। বাক্যটা কেমন? জীবন্ত, চিরস্থায়ী। নতুন জন্মের পর বাইবেলের বাক্য আমাদের জন্য দুধ, আমাদের জন্য খাদ্য, যাতে আমরা প্রভুদের
বৃদ্ধি পেতে পারি, আমরা যাতে প্রভুতে পুষ্ট হতে পারি। প্রথম পিতর 2 অধ্যায় 2 পদ, হিংসা করো না। কি বলছে? হিংসা করো না, কারো সম্পর্কে নিন্দাবাদ করো না, এসব মন্দ বিষয়গুলো তোমাদের অন্তর থেকে দূর করে দাও। আর কি করবে? নবজাত শিশুর মতো হও, খাঁটি আধ্যাত্মিক দুগ্ধের জন্য আকাঙ্ক্ষা করো, যা পান করলে তোমরা বৃদ্ধি লাভ করবে ও তোমাদের পরিত্রাণ হবে। যিশু স্বয়ং মতি 4 অধ্যায় 4 পদে আমরা যদি দেখি, শয়তান যখন যিশুকে পরীক্ষা করতে এসেছিল প্রান্তরে, পবিত্র আত্মা নিয়ে গেল যিশুকে, আর যিশুকে চ্যালেঞ্জ করেছিল, তুমি যদি ঈশ্বরের পুত্র হয় তাহলে রুটিগুলোকে বলো, পাথরগুলোকে বলো রুটি হয়ে যেত। যিশু কি বলেছিলেন শয়তানকে? মানুষ কেবল রুটিতে বাঁচে না, কিন্তু ঈশ্বরের মুখ থেকে যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাতেই বাঁচে। তাই আমাদের কি করতে হবে? বাক্যকে খেতে হবে। এই প্রসঙ্গে যদি জিরোমীয় 15 অধ্যায় 16 পদ দেখো, সেখানে লেখা আছে, জিরোমীয় বলছেন, তোমার বাক্য সকল পাওয়া গেল, আর আমি সেগুলো ভক্ষণ করলাম, খেলাম। বাক্য খাওয়া যায়। অর্থাৎ আমাদের আত্মাকে ব্যবহার করে বাক্যকে আমাদের মধ্যে গ্রহণ করতে হবে। যেভাবে খাবার খাই সেটা একটা মেথড আছে, আর ঈশ্বরের বাক্য জীবন্ত, তাকে খাবার একটা মেথড আছে। কিভাবে খাবো? আমাদের আত্মাকে ব্যবহার করে ওই বাক্যটাকে গ্রহণ করতে হবে। এছাড়াও বাইবেল আমাদেরকে হাইয়েস্ট লেভেলের শিক্ষা দিতে পারে, সর্বোত্তম শিক্ষা দিতে পারে, এবং ঈশ্বরের যে মানুষ, ঈশ্বর যে মানুষকে তৈরি করেছিলেন ঈশ্বরের সাদৃশ্যে, ঈশ্বরের প্রতিমূর্তিতে, সেই মানুষকে সিদ্ধ করতে পারে। রোমীয় 15 অধ্যায় 4 পদে লেখা আছে, কারণ পূর্বকালে আগে যা যা লিখিত হইয়াছিল সেই সকল আমাদের শিক্ষার নিমিত্ত লিখিত হইয়াছিল। গোটা ঘটনার মধ্যে দিয়ে আমরা যেগুলো পড়ি, আগে যা যা লেখা হয়েছে আমাদের শিক্ষার জন্য লেখা হয়েছিল, যেন শাস্ত্রমূলক ধৈর্য, একটা ধৈর্য আছে আমার তৈরি করা ধৈর্য, আরেকটা হচ্ছে শাস্ত্রমূলক ধৈর্য। এই শাস্ত্রমূলক ধৈর্য সান্ত্বনা দ্বারা আমরা প্রত্যাশা প্রাপ্ত হই। অর্থাৎ শাস্ত্রে যে ধৈর্যের কথা লেখা আছে, শাস্ত্রে যে সান্ত্বনার কথা লেখা আছে, সেইগুলোর দ্বারা আমরা প্রত্যাশা প্রাপ্ত হই। প্রত্যাশা কি? এই সমস্ত সিচুয়েশন থেকে তিনি পার্মানেন্টলি বার করে দেবেন, পার্মানেন্টলি তার রাজ্য আসবে, পার্মানেন্টলি সেই রাজ্যে আমরা থাকবো। কতদিন থাকবো? অনন্তকাল থাকবো। এটা হচ্ছে প্রত্যাশা। 2 তিমথি 3 অধ্যায় 16-17 পদে পৌল তিমথিকে বলছেন, ঈশ্বর নিঃশ্বসিত প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষার, অনুযোগের, সংশোধনের, ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী। ঈশ্বরের ব্রিথ করা প্রত্যেকটা ওয়ার্ড উপকারী। কি কি পারপাসে উপকারী আমরা মনে রাখবো? শিক্ষার, অনুযোগের, সংশোধনের, ধার্মিকতা সম্বন্ধীয় শাসন। তার মানে ঈশ্বর অনুযোগ করেন, ঈশ্বর শাসন করেন। আমরা শুধু কি পেতে চাই? ঈশ্বর ভালোবাসেন, আমার সব প্রয়োজন তিনি মিটিয়ে দেন। এই কথাগুলো তো আমরা ভাবি না। যেন ঈশ্বরের লোক, ওগুলো যদি বাদ দিই তাহলে কিন্তু হবে না। তাই ওগুলো থাকা দরকার, যেন ঈশ্বরের লোক পরিপক্ক, সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জীভূত হয়। সৎকর্ম কি? যিশু শিষ্যদেরকে বলছিল, যারা তোমাদের নিন্দে করে, লেট দেম ডু ইট, কিন্তু ওরা লজ্জিত হবে তোমাদের সৎকর্ম দেখে। আমাদের জীবনে কি কি সৎকর্ম আছে? বলে না আমি কাউকে দয়া করি, কাউকে হেল্প করি। ঈশ্বরের সৎকর্মের কথা বলেনি। সৎকর্ম মানে সেটা প্রুফ করে দেয় মানুষ এই কাজ করতে পারেন, ঈশ্বর থেকে কাজটা হয়, এটাকে বলে সৎকর্ম। নিকোদিম রাত্রিবেলা যিশুকে কি বলেছিল? আমরা একটা টের পেয়েছি, এটা বুঝতে পেরেছি, ঈশ্বর সহবর্তী না থাকলে এই কাজগুলো কেউ করতে পারে না। যেটা আমি করতে পারি সেটা আমারই কর্ম। ভালো করে বুঝি। যদি আমরা প্রভুতে ইনক্লুড হই, যদি আমরা প্রভুতে অন্তর্ভুক্ত হই এবং সিদ্ধ হতে চাই, আমরা প্রত্যেকেই বলতে পারি হ্যাঁ আমরা প্রভুতে এসেছি। আমরা কি সিদ্ধ? আমরা যদি সিদ্ধ হতে চাই তবে আমরা অবশ্যই ঐশ্বরিক বাক্যের মাধ্যমেই সিদ্ধি লাভ করতে পারবো। অন্য কোনো অপশন, অন্য কোনো অল্টারনেটিভ নেই। দেখো, একটা কমন আউটলাইন আছে বাইবেলের প্রত্যেকটা বইয়ের, একটা স্পেসিফিক কমন আউটলাইন আছে, একটা রূপরেখা আছে। যদি আমরা এক্সাম্পল হিসেবে বাইবেলের প্রথম বইটা দেখি, প্রথম বইটা হচ্ছে আদি পুস্তক বাইবেলে আছে, তাহলে তার যে আউটলাইন, কমন আউটলাইন আছে সেটা কিরকম দেখো। ঈশ্বর সৃষ্টি করলেন, শয়তান কলুষিত করলো, মানুষ পতিত হলো, এবং জিহোবা বা সদাপ্রভু উদ্ধার করার প্রতিশ্রুতি দিলেন। দ্যাট ইজ দ্য আউটলাইন অফ জেনেসিস। ঈশ্বর সৃষ্টি করলেন, শয়তান কলুষিত করলেন, মানুষ পতিত হলো, ঈশ্বর সেই অবস্থা থেকে তুলে আনার প্রতিশ্রুতি দিলেন। দ্যাট ইজ দ্য আউটলাইন অফ জেনেসিস। এ প্রসঙ্গে আমরা দেখি ঈশ্বরের আকাঙ্ক্ষার উদ্দেশ্য কি। আদি পুস্তক 1 অধ্যায় 1 পদ থেকে 31 পদ আর 2 অধ্যায় 1 থেকে 3 পদ ঈশ্বরের সৃষ্টি কেবল তার আকাঙ্ক্ষাটাই পূর্ণ করে না, তার কেবলমাত্র উদ্দেশ্যটাই সম্পন্ন করে না,
বরং মহাবিশ্বে তার আকাঙ্ক্ষাটাকে প্রকাশ করে এবং অনন্তকালেও তার উদ্দেশ্যকে প্রকাশ করে। একটা হচ্ছে পূরণ করা, আর একটা হচ্ছে প্রকাশ করা। শুধু পূরণই করে না, সেটাকে ম্যানিফেস্ট করে, প্রকাশ করে। আমরা যা কিছু তৈরি করি সেটা আমাদের আকাঙ্ক্ষাকে প্রকাশ করে। আচ্ছা, একটা ভালো রান্না করলাম, একটা নতুন ধরনের রান্না করলাম, তার মানে আমার একটা আকাঙ্ক্ষা, আউট অফ দ্যাট আমি ওটা করেছি। আমাদের আকাঙ্ক্ষাকে প্রকাশ করে আমরা যা কিছু তৈরি করি। যদি আমরা হয়তো বেশি কিছু বলি না, কিন্তু আমরা যেটা তৈরি করি তা আমাদের উদ্দেশ্যকেও প্রকাশ করে। হোয়াট ইজ দ্য অবজেক্টিভ বিহাইন্ড ইট, সেটাকেও প্রকাশ করে দেয়। যখন ঈশ্বর আকাশ, পৃথিবী এবং এত কিছু সৃষ্টি করলেন এবং শেষ পর্যন্ত মানুষকে তার নিজের প্রতিমূর্তিতে সৃষ্টি করলেন এবং সমস্ত সৃষ্টির ওপর সেই মানুষকে কর্তৃত্ব দিলেন, তখন নিশ্চিতভাবে তার একটা উদ্দেশ্য ছিল। তার সৃষ্টির মাধ্যমে আমরা দেখতে পাই ঈশ্বরের একটা আকাঙ্ক্ষা এবং একটা উদ্দেশ্য ছিল। কেন ঈশ্বর এই জিনিসগুলো করলেন? প্রথম হচ্ছে ইন্সপিরেশন, অনুপ্রেরণা। কি দেখবো আমরা? ইফিসিও 1 অধ্যায় 5 পদ এবং 1 অধ্যায় 9 পদ অনুসারে ঈশ্বরের মূল সৃষ্টির প্রেরণা ছিল তার আকাঙ্ক্ষা, তার আনন্দ। ঈশ্বর একটা করে সৃষ্টি করছিলেন, সৃষ্টি করে কি বলছিলেন? এটা তার আকাঙ্ক্ষা, তার আনন্দ। ঈশ্বর তার আকাঙ্ক্ষা পূর্ণ করতে এবং তার আনন্দকে সন্তুষ্ট করার জন্য এই মূল সৃষ্টিটাকে সম্পন্ন করেছিলেন। বেসিক ক্রিয়েশনটাকে তিনি সম্পন্ন করেছিলেন। তিনি সৃষ্টি করতে চেয়েছিলেন এবং তিনি ভালোবাসতেন সৃষ্টি করতে। তাই তিনি নিজেকে আনন্দ দেওয়ার জন্য এটা করলেন। ঈশ্বরের অবজেক্টিভ ছিল নিজেকে আনন্দ দেওয়া। প্রথম হচ্ছে, আমরা আদি পুস্তকা 1 অধ্যায় 1 পদে আছি। কি লিখছে? আদিতে, ইন দ্য বিগিনিং। আদিতে বাইবেলের এই বাক্যাংশটা যে দুটো স্থানে ব্যবহৃত হয়েছে গোটা বাইবেলে, প্রথমবার হচ্ছে আদি পুস্তক 1 অধ্যায় 1 পদে এবং দ্বিতীয়বার যোহন 1 অধ্যায় 1 পদে। দুবার আদিতে কথাটা ব্যবহার হয়েছে। ইন দ্য বিগিনিং কথাটা বাইবেলে দুবার ব্যবহার। আদি পুস্তক 1 অধ্যায় 1 পদ, যোহন 1 অধ্যায় 1 পদ। ভালো করে বুঝি। যোহন 1 অধ্যায় 1 পদে যে উল্লিখিত আদি, সেটা আদি পুস্তক 1 অধ্যায় 1 পদে উল্লিখিত আদির থেকেও আগে। দুটো আদি এক নয়, ভালো করে বুঝি। যোহন যে আদির কথা বলেছেন সেটা হচ্ছে ইটারনিটি পাস্ট, অনন্তকালের আদি, যখন টাইম ফ্রেম ছিল না। ভালো করে বুঝতে হবে বিষয়গুলো। এটা এমন একটা আদি যার কোনো শুরু নেই, দেয়ার ইজ নো বিগিনিং। যোহন ওই আদির কথা বলেছেন। কিন্তু আদি পুস্তক 1 অধ্যায় প্রকাশিত আদি ছিল সময়ের আদি। যখন যে মুহূর্ত থেকে সময় শুরু হচ্ছে সেই মুহূর্তের প্রথম সময়ের আদি, যেটা ঈশ্বর সৃষ্টি দিয়ে শুরু করেছিলেন। তাহলে আদি পুস্তক 1 অধ্যায় 1 পদের আদিটা হচ্ছে যেই সময় থেকে ঈশ্বর ক্রিয়েশন শুরু করছেন। আর যোহন 1 অধ্যায় 1 পদের আদি হচ্ছে ওই আদির অনেক আগে, যখন টাইম ফ্রেম ছিল না, কোনো কিছুই শুরু ছিল না, আদির কোনো শুরু হয় না। ইটারনিটি পাস্ট বলা হচ্ছে। আদি পুস্তক 1 অধ্যায় প্রকাশিত আদি ছিল সময়ের আদি, যা ঈশ্বর সৃষ্টি দিয়ে শুরু করেছিলেন। আর যোহন অনন্তকালকে নির্দেশ করেন, আর আদি পুস্তক সময়কে নির্দেশ করে। তাহলে একটা হচ্ছে অনন্তকাল, আর একটা হচ্ছে টাইম ফ্রেম। দুটো বুঝতে হবে। টাইম ফ্রেম মানে একটা সময়, একটা ঘড়ি, একটা সময় শুরু হয়েছে, তাই তো? একটা নতুন ঘড়ি কিনে আনলাম, ব্যাটারি লাগালাম, চালু করলাম, কি হলো? এখন যদি করি, এখন থেকে ওই ঘড়িটার সময় শুরু হলো। আদি পুস্তকের আদি হচ্ছে ওই আদিটা। আর যোহনের আদি, যখন ঘড়ি ছিল না, কিছুই ছিল না, শুধু ঈশ্বর ছিলেন। বোঝা যাচ্ছে তফাৎটা? ভালো করে বুঝি। দেখো, ঈশ্বর সৃষ্টি করলেন এই আদিতে, অর্থাৎ আদি পুস্তক আদি পুস্তকের আদিতে ঈশ্বর সৃষ্টি করলেন। লক্ষ্য করলে দেখা যায় এই বাক্যে যিনি সৃষ্টিকর্তা, অর্থাৎ কর্তা ঈশ্বর, প্লুরাল, বহু বচন। আর তিনি যেটা সৃষ্টি করলেন ওই কাজটা হচ্ছে এক বচন, সিঙ্গুলার। আচ্ছা, এর অর্থ কি অনেকগুলো ঈশ্বর আছেন, একাধিক ঈশ্বর আছেন? ভালো করে বুঝি। একটু আগে আমরা গীত সঙ্গীতা পড়েছিলাম, ঈশ্বর ঈশ্বরের মণ্ডলীতে দণ্ডায়মান। ভালো করে বুঝতে হবে কথা বলবো কেন আজকে ঈশ্বর এই বিষয়টা প্রকাশ করছেন। তাহলে অনেক কি ঈশ্বর আছে? অবশ্যই না। এটা একটা তৃত্ব বা ট্রায়ান গডের ছোট্ট একটা সিড, ক্ষুদ্র একটা বীজ। ঈশ্বর একজন, কিন্তু তিনি তৃত্বময়। একজন ঈশ্বর, বাট হি ইজ ট্রায়ান। একই অধ্যায় তুমি যদি 26 পদে যাও, তিনি নিজেকে আমরা বলে উল্লেখ করেছেন। আইসো আমরা আমাদের প্রতিমূর্তিতে, কথাটা মনে পড়ছে? মনুষ্য নির্মাণ করি। তাহলে তিনি নিজেকে কি বলে উল্লেখ করছেন? আমরা। এই আমরা
ঈশ্বর হচ্ছেন একজন, কিন্তু তার প্রনাউন্স বা সর্বনাম হলো আমরা। আমরা অর্থাৎ মানুষেরা এটাকে ব্যাখ্যা করতে পারি না ঈশ্বর একজন তবুও চিত্রময়। চিত্তময় ঈশ্বরই সৃষ্টি করতে এসেছিলেন। আদিপুস্তক 1 এবং 2 অধ্যায় ঈশ্বরের সৃষ্টি এবং পুনঃসৃষ্টির বিষয়, একটা বা সৃষ্টি আবার রিক্রিয়েশন বা পুনঃসৃষ্টির বিষয়ে 3টে আলাদা ভার্ব বা ক্রিয়া ব্যবহার করা হয়েছে। নাম্বার 1 সৃষ্টি করা, নাম্বার 2 তৈরি করা, নাম্বার 3 গঠন করা। সৃষ্টি করা, তৈরি করা, গঠন করা, ভালো করে বুঝি। সৃষ্টি করা মানে হলো কোনো কিছু ছিল না তার থেকে কিছু করা, যা না নাই তা তিনি আছে বলেন, অর্থাৎ there is nothing, আর সেখান থেকে তৈরি করা, সেটাকে বলছে সৃষ্টি। অর্থাৎ কি বলা যায় এটাকে, কোনো কিছু ছিল না সেখান থেকে অস্তিত্বে নিয়ে আসা, নেই হঠাৎ দেখছি এক্সিস্ট করছে, সেটা হচ্ছে সৃষ্টি। কেবল ঈশ্বরই এই সৃষ্টিটা করতে পারেন, আর কেউ পারে না করতে। আমরা সৃষ্টি করতে পারি না, আমরা কেবল তৈরি করতে পারি। তৈরি করা মানে হলো ইতিমধ্যে যা কিছু আছে বিদ্যমান সেইগুলো দিয়েই অন্য কিছু বানানো, তাকে বলছে তৈরি করা। তাহলে সৃষ্টি করা তৈরি করার মধ্যে তফাৎটা বুঝি। প্রথম দিন ঈশ্বর আলো সৃষ্টি করেননি, থার্ড ডে বা তৃতীয় দিনও ঈশ্বর পৃথিবী সৃষ্টি করেননি, কারণ আলো ইতিমধ্যেই ছিল এবং পৃথিবী গভীর জলের নিচে চাপা পড়েছিল। বাংলা বাইবেল ট্রান্সলেশনটা বুঝতে অসুবিধা হয়, আমি রিকভারি ভার্সনে অরিজিনাল ট্রান্সলেশনটা পড়ছি। বাট দ্য আর্থ বিকেম ওয়েস্ট অ্যান্ড এমটিনেস। বাংলায় লেখা আছে পৃথিবী ঘোর ও শূন্য ছিল। আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করলেন, পৃথিবী ঘোর ও শূন্য ছিল, অদ্ভুত না? অ্যান্ড ডার্কনেস অন দ্য সার্ফেস অফ দ্য ডিপ অ্যান্ড দ্য স্পিরিট অফ গড ওয়াজ ব্রুডিং আপন দ্য সার্ফেস অফ দ্য ওয়াটার্স। যে পৃথিবীটাকে তিনি সৃষ্টি করলেন সেটা ঘোর ও শূন্য ছিল, আর পৃথিবী জলধির নিচে ছিল, চাপা পড়েছিল, ঢাকা দেওয়া ছিল, আর সেই মহা জলধির উপর ঈশ্বরের আত্মা অবস্থান করছিলেন। এটা সঠিক ট্রান্সলেশন। আচ্ছা, ঈশ্বরের কোনো সৃষ্টি নয়, আমরা দেখছি ঈশ্বর সৃষ্টি করছেন আর কি বলছেন, ইয়া বিউটিফুল। এখানে কি বলছে, ঘোর আর শূন্য। ঘোর মানে উইদাউট এনি ফর্মেশন অ্যান্ড এমটি, মানে গঠনগত ত্রুটি রয়ে গেছে। কি একটা ঘটনা ঘটেছে, ভালো করে বুঝি। দেখো, প্রথম দিনে ঈশ্বর সৃষ্টি করেননি, বরং তিনি আদেশ দিয়েছিলেন। এট দ্য ফার্স্ট ডে ঈশ্বর কি করেছিলেন, কমান্ড করেছিলেন, আলো হোক। কি করেছিলেন, এটাকে আদেশ দেওয়া বলে। ঈশ্বর বলেন আলো হোক এবং আলো হলো। তৃতীয় দিনে ঈশ্বর চাপা পড়া ভূমিকে মৃত্যুর জলের নিচ থেকে বেরিয়ে আসতে আদেশ করলেন। থার্ড দিন ক্রিয়েশনটা যদি দেখি, তিনি জল থেকে শূন্যস্থলীকে পৃথক করলেন। তিনি আদেশ দিলেন যে চাপা পড়া যে ল্যান্ড ভূমিটা আছে সেটা মৃত্যুর জলের নিচ থেকে বেরিয়ে আসে। মৃত্যুর জল কথাটা, দ্য ওয়াটার অফ ডেথ। এটা সৃষ্টি নয়, বরং এটা তৈরি করে। সৃষ্টি তিনি প্রথমে করেছেন, এটা তিনি তৈরি করছেন। তারপর ঈশ্বর মানুষকে একটা শারীরিক দেহ দিলেন, বডি দিলেন, আর এটা ছিল তিনি গঠন করলেন। আর ঈশ্বর মানুষকে মাটি দিয়ে গঠন করলেন। তাহলে সৃষ্টি, তৈরি, গঠন, ভালো করে বুঝি। ঈশ্বরের সৃষ্টি হলো প্রথম পদে, আর ঈশ্বরের পুনঃসৃষ্টি শুরু হলো তৃতীয় পদ থেকে। আদি পুস্তক 1 অধ্যায় 1 পদ হচ্ছে ঈশ্বরের সৃষ্টি, থার্ড 3 পদ থেকে ঈশ্বরের পুনঃসৃষ্টি, রিক্রিয়েশন। সেখানে বলা হয়নি যে ঈশ্বর আকাশ তৈরি করলেন বা পৃথিবী গঠন করলেন, বলা হয়েছে ঈশ্বর আকাশ ও পৃথিবী সৃষ্টি করলেন প্রথম পদে। এবার সৃষ্টির বিষয়টা দেখি। ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করে যে সৃষ্টি ঈশ্বরের মহিমা ঘোষণা করে। সৃষ্টি প্রমাণ করে যে ঈশ্বর আছেন। আকাশ ঈশ্বরের মহিমা ঘোষণা করে, আর আকাশমণ্ডল তার হাতের কাজ প্রকাশ করে। গীত সংহিতা 19 অধ্যায় 1 থেকে 2 পদ। যদিও ঈশ্বরের ঐশ্বরিক শক্তি এবং ঈশ্বরের অদৃশ্য বিষয়, কিন্তু মানুষ সৃষ্ট জিনিসের মাধ্যমে সেগুলো বুঝতে পারে। ঈশ্বর কেমন, ঈশ্বরকে কেউ কোনোদিন দেখেনি। ঈশ্বরের কাজগুলো কেমন, কে করছে বোঝা যায় না। তথাপি মানুষ বুঝতে পারে যে ঈশ্বর আছেন। মানুষ বুঝতে পারে এবং সেখানে কোনো অজুহাত থাকে না, মানুষের কোনো উপায় থাকে না যে এক্সকিউজ দিয়ে বেরিয়ে যাবো। এই প্রসঙ্গে পৌল রোমিওদেরকে বলছেন 1 অধ্যায় 20 পদে, ফলত তাহার অদৃশ্য গুণ অর্থাৎ তার অনন্ত পরাক্রম ঈশ্বরত্ব জগতের সৃষ্টিকাল অবধি তার বিবিধ কার্যে বোধগম্য হইয়া দৃষ্ট হইতেছে। এজন্য তাহাদের অর্থাৎ মানুষদের উত্তর দেবার পথ নাই। কেউ বলতে পারবে না ঈশ্বর নেই। তুমি সৃষ্টির দিকে তাকাও, আমরা কিভাবে বলতে পারি ঈশ্বর নেই?
নেক্সট পার্টটা, আজকে যে মূল বিষয় ঢুকছি, সেটা হচ্ছে শয়তানের বিদ্রোহ এবং কলুষিত। দেখো, এবার আমরা শয়তানের বিদ্রোহ এবং কলুষিতার এই বিষয়টা আসি। যখন এই বিষয়টাতে ঢুকছি, এটা আমাদের কাছে বিস্ময়কর মনে হতে পারে। আমরা ঈশ্বরের সৃষ্টি নিয়ে আলোচনা করছিলাম, সৃষ্টির বিষয় নিয়ে চিন্তা করছিলাম, হঠাৎই শয়তানের বিদ্রোহের দিকে চলে এলাম। এর মানে কি? আমাদের অবশ্যই সিরিয়াস মন নিয়ে এই বিষয়ে আসতে হবে, যাতে আমরা সম্পূর্ণভাবে ক্লিয়ার হতে পারি। অনেক ভালো খ্রিস্টান মনে করেন যে আদি পুস্তক 1 অধ্যায় 1 পদই আদি পুস্তকের প্রথম 2টি অধ্যায়ের বিষয়। 1 অধ্যায় 1 পদ যে সৃষ্টি, তাহলে 1 আর 2 অধ্যায়ের বাকি বিষয়গুলোর মধ্যে ইনক্লুডেড মনে করে এটা। তাদের এটা শেখানো হয়েছিল যে এই 2টি অধ্যায় ঈশ্বরের সৃষ্টির রেকর্ড। ঈশ্বর যা যা সৃষ্টি করেন তার রেকর্ড এখানে আছে। আর প্রথম অধ্যায়ের প্রথম পদই হচ্ছে সাবজেক্ট, বিষয়। আদিতে ঈশ্বর আকাশমণ্ডল পৃথিবী সৃষ্টি করলেন, এটা সাবজেক্ট। কিন্তু যদি প্রথম পদই বিষয় হয়, তবে দ্বিতীয় পদ কেন আর দিয়ে শুরু হয়? আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করলেন, আর পৃথিবী ঘোর ও শূন্য ছিল। আর আচ্ছা, দ্বিতীয় পদ শুরু হচ্ছে আর দিয়ে, একটা কনজাংশন শুরু হয়েছে। আর মানে হলো কিছু ইতিমধ্যে চলেছে, তারপর আর অন্য কিছু ঘটেছে। এই আর একটা সংযোজক, যা দুটো বিষয়কে যুক্ত করে, যার প্রথম বিষয়টা যায়, দ্বিতীয় বিষয়টা আসে। এমনকি যদি আমরা গ্রামার দেখি, ব্যাকরণও দেখি, যে প্রথম পদ বিষয় নয় বরং বর্ণনার একটা অংশ, দ্বিতীয় পদে যা ঘটছে তার বর্ণনার একটা অংশ হচ্ছে প্রথম পদ, যখন অ্যান্ড বা আর ক্লজটাকে আমরা দিচ্ছি। এটা একটা ধারাবাহিক ঘটনা, প্রথম ঘটনাটাকে বর্ণনা করে, একটা সিকোয়েন্স অফ ইভেন্টস, তার প্রথম ঘটনাটাকে এটা বর্ণনা করছে। আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করলেন, আর অর্থাৎ ঈশ্বর সৃষ্টি করার পরে কিছু ঘটেছিল। কিছু ঘটেছিল, কি ঘটেছিল? আদিতে ঈশ্বর আকাশ ও পৃথিবী সৃষ্টি করলেন, আর পৃথিবী ঘোর ও শূন্য ছিল। ঘোর মানে বিন্যাসবিহীন। হঠাৎ কি করে বিন্যাসবিহীন হয়ে গেল? ঈশ্বর যা কিছু তৈরি করেন বিউটিফুল, আর পৃথিবী বলছে বিন্যাসবিহীন ও শূন্য ছিল। আদি পুস্তকের কনকর্ডেন্ট ভার্সনটা এই পদটাকে এইভাবে ট্রান্সলেট করে, যে তবুও পৃথিবী বিশৃঙ্খল ও শূন্য হয়ে গেল। আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করলেন, তবুও পৃথিবী বিশৃঙ্খল ও শূন্য হয়ে গেল। কনকর্ডেন্টের ট্রান্সলেশন। সেখানে আর শব্দটা নেই, বরং তবু আছে। দেখো, আদিতে ঈশ্বর আকাশ ও পৃথিবী সৃষ্টি করলেন, তবুও পৃথিবী বিশৃঙ্খল ও শূন্য হয়ে গেল। বিশৃঙ্খলা মানে হলো অগোছালো অবস্থা। যে কোনো জিনিস বিশৃঙ্খল হয়ে যাওয়া মানে যে পারপাস, যে উদ্দেশ্য ছিল সেটা পুরো ঘেটে যাওয়া, অগোছালো অবস্থা। পৃথিবী বিশৃঙ্খল হয়ে গেল, অর্থাৎ ঘোর শূন্য হয়ে গেল। যদি তুমি কিছু বাড়ি তৈরি করো এবং কেউ সেখানে না থাকে, তবে সেটা কি হয়? এমটি, শূন্য থাকে। আমরা এই বাক্যাংশটাকে বিশৃঙ্খল শূন্য বা শূন্য ফাঁকা হিসাবে অনুবাদ করতে পারি। ঈশ্বর এমন একটা জিনিস তৈরি করলেন, ইউজলেস, গঠনবিহীন, এমটি, হয় নাকি? প্রথম পদ ও দ্বিতীয় পদের মধ্যে কিছু একটা ঘটেছিল, যা পৃথিবীকে বিন্যাসবিহীন অর্থাৎ ঘোর ও শূন্য করে দিয়েছিল। কিছু একটা ঘটেছিল। পৃথিবীর সৃষ্টি হওয়ার আগে শয়তান ঈশ্বর কর্তৃক সৃষ্ট একটা স্বর্গদূত ছিল। হু ওয়াজ স্যাটান? হি ওয়াজ এঞ্জেল। আমি বলছি না, প্রত্যেকটা বাইবেলের বাক্য থেকে দেখবো। আমরা যদি ইয়োবের পুস্তক পড়ি, 38 অধ্যায় 4 থেকে 7 পদ পড়ি, কি লেখা আছে? যখন আমি পৃথিবীর ভিত স্থাপন করেছিলাম, তখন তুমি কোথায় ছিলে? যদি তোমার অনেক বুদ্ধি থাকে তবে আমাকে বলো। কে এর মাত্রা নির্ণয় করে? যদি তুমি জানো আমাকে বলো। কে এটার ওপর মানদণ্ডের দাগ টানে? কিসের ওপর এটার ভিত স্থাপন করা হয়েছে? কে এটার কোণের পাথর স্থাপন করেছে? কখন ভোরের তারারা একসঙ্গে গান গেয়েছিল এবং ঈশ্বরের সন্তানেরা আনন্দে চিৎকার করেছিল? ইয়োব। এই পদগুলো আমাদের বলে যে যখন ঈশ্বর পৃথিবীর ভিত্তি বা ফাউন্ডেশন তৈরি করেছিলেন, তখন ঈশ্বরের পুত্ররা অর্থাৎ স্বর্গদূতেরা আনন্দে চিৎকার করেছিল। আমরা গীত সঙ্গীতে 82 বললাম, ঈশ্বর ঈশ্বরের মণ্ডলীতে দণ্ডায়মান। বুঝতে পারছি? স্বর্গদূতদের ঈশ্বরের পুত্র বলা হতো। তারা তখন আনন্দে চিৎকার করেছিল ঈশ্বর যখন ফাউন্ডেশন তৈরি করছিলেন। এটা প্রমাণ করে যে ঈশ্বর পৃথিবীর সৃষ্টি করার আগে স্বর্গদূতদের সৃষ্টি করেছিলেন। এই বাক্যটা প্রমাণ করে দেয়। জিসকেল 28 অধ্যায় থেকে আমরা যদি দেখি যে শয়তান কেবল স্বর্গদূতদেরই একজন ছিল না, বরং সে ছিল সর্বোচ্চ মহাস্বর্গদূত, অর্থাৎ সমগ্র স্বর্গদূতদের প্রধান, হেড, চিফ।
জিসকেল 28 অধ্যায় শয়তানের বিদ্রোহ কলুষিতর এই যে কলুষতার ব্যাপারটা আছে তার আগে মহাবিশ্বে তার অবস্থানটাকে বর্ণনা করে। জিসকেল 28 অধ্যায় শয়তানের বিদ্রোহ করার আগে এই গোটা ইউনিভার্সে তার স্ট্যাটাস তার পজিশনটাকে বর্ণনা করে। পুরো অধ্যায়টা টায়ারের রাজা সম্পর্কে লেখা বলে মনে হয়, যদি পড়ে দেখো মনে হবে যে কোন একটা রাজার কথা বলছে। কিন্তু 13 পদ বলে তুমি ঈশ্বরের উদ্যান এদেনে ছিলে। কোথায় ছিলে? ঈশ্বরের উদ্যান এদেন। এখানে কনফিউজ হওয়ার একটা জায়গা আছে। প্রসঙ্গ পড়লে দেখা যায়, ভালো করে যদি পড়ো তাহলে বুঝতে পারবে যে এটা সেই এদেন নয় যেখানে তিনি আদমকে রেখেছিলেন। ইট ইস নট দ্যাট এদেন। এই এদেন পৃথিবীতে নয়, বরং আকাশে ঈশ্বরের পবিত্র পর্বতে ছিল। ঈশ্বর এখানে যেটা করছিলেন সেটা ছিল ওটার রেপ্লিকা। শয়তান কোথায় ছিল? অরিজিনাল ইডেনে ছিল, তাকে রাখা হয়েছিল। আর প্রত্যেক মূল্যবান পাথর ছিল তোমার আবরণ। তিনি মূল্যবান পাথরে আবৃত ছিলেন। জিএইচ পেম্বার বলে একজন রিসার্চার, তিনি রিসার্চ করেছিলেন বাইবেলের উপর ম্যাসিভ, আর তার লেখা দেখেছি তিনি বলেন যে এটা তার বাসস্থানকে নির্দেশ করে। কি যেমন বাসস্থানটা মূল্যবান পাথরে আবৃত, তার বাসস্থান ছিল খুব কস্টলি স্টোনের। তারপরে আরো বলছে তোমার তবলা ও বাঁশির সেবা তোমার সঙ্গে প্রস্তুত ছিল যেদিন তুমি সৃষ্টি হয়েছিলে। তোমার তবলা, তোমার বাঁশির সেবা। প্রাচীনকালে তবলা ও বাঁশির মতো বাদ্যযন্ত্র ছিল রাজাদের জন্য, শুধুমাত্র রাজাদের জন্য। এটা দেখায় যে শয়তান একজন রাজা ছিলেন, মহাবিশ্বের সর্বোচ্চ অবস্থানকারী। গোটা ইউনিভার্সে হাইয়েস্ট অথরিটি দিয়ে তাকে তৈরি করা হয়েছিল। গোটা ইউনিভার্সে হি ওয়াজ নেক্সট টু গড। ভালো করে বুঝি। এই কারণে প্রভু যিশু তাকে এই জগতের শাসক বলেছিলেন। জন 12:31 পদ, আর এই জগতের শাসক আসছে বলেছিলেন। প্রেরিতের পত্র যদি দেখি, সেখানে প্রেরিত পৌল তাকে আকাশের কর্তৃত্বের শাসক বলেছেন, ইফিসীয় 2:2 বলে। লুক 4:5-6 পদ এটাকে নিশ্চিত করে। শয়তান প্রভু যিশুকে প্রান্তরে যখন পরীক্ষা করা হচ্ছিল তখন তাকে বলেছিল যে সমস্ত রাজ্য যা যা দেখতে পাচ্ছ সমস্ত রাজ্য এবং তাদের গ্লোরি বা মহিমা আমাকে দেওয়া হয়েছে। আচ্ছা, শয়তান এই কথা বলার পর প্রভু তাকে রিভিউ করেছিল? একদম মিথ্যা কথা বলবে না, ঈশ্বর তোমাকে সব দেয়নি বলেছিলেন? কিচ্ছু বলেননি। এই যে প্রভু যিশু তাকে রিভিউ করেননি, কিছু বলেননি, সেটা প্রমাণ করো যে কথাটা বলেছিল সেটা সত্যি। এই যে জগৎ আর তার মহিমা আমাকে দেওয়া হয়েছে, ইট ওয়াজ ট্রু। তাই যিশু তাকে এই বিষয়ে কোনো রিভিউ করেনি। তার মানে ও যে কথাটা বলেছিল সেটা ছিল সত্য। জিসকেল 28:14 পদ বলে তুমি ছিলে অভিষিক্ত করুপ যে আচ্ছাদন করে বা কভার আপ করে। ঈশ্বর তাকে অভিষিক্ত করেছিলেন এবং তাকে নিয়োগ করেছিলেন ঈশ্বরের সিন্ধুককে আচ্ছাদন করার জন্য, ঈশ্বরের ট্রেজারকে কভার আপ করার জন্য। এটা দেখায় যে শয়তান ঈশ্বরের মহিমাকে ক্যারি করতেন বা বহন করতেন এবং ঈশ্বরের সিংহাসনের খুব কাছাকাছি তার অবস্থান ছিল। জিসকেল আরো বলে যে করুবেরা, চেরিবিয়ান্স, এরা ঈশ্বরের মহিমা বহন করে এবং বিশেষভাবে ঈশ্বরের কাজের জন্য ব্যবহৃত হয়। স্পেশাল ওয়ার্কের জন্য ঈশ্বর ওদের ব্যবহার করেন, অনেক হাইয়েস্ট স্ট্যান্ডার্ড। এটা প্রকাশ করে যে শয়তান, যিনি আজকে ঈশ্বরের বিরোধী, সে মূলত অভিষিক্ত করুপ ছিল। এমনি এমনি করুপ না, অ্যানোয়েন্টেড করুপ ছিল। ঈশ্বর কর্তৃক বিশেষভাবে নিয়োগপ্রাপ্ত ঈশ্বরের মহিমা বহন করার জন্য এবং সমস্ত সৃষ্টিকে ওয়ার্শিপ করার নেতৃত্ব দেওয়ার জন্য। হি ওয়াজ দ্য ওয়ার্শিপ লিডার, যাতে গোটা ইউনিভার্সের সমস্ত সৃষ্টি ঈশ্বরের উপাসনা করতে পারে, তার পথ প্রদর্শক ছিল। তাকে এইভাবে ঈশ্বর বানিয়েছিলেন। যিশাইয়া 14:12 পদ আমাদেরকে আরো বলে যে শয়তান ছিলেন ভোরের পুত্র, প্রভাতীয় তারা বলে তাকে উল্লেখ করা আছে। যেমন প্রভাতীয় তারা অন্যান্য তারাদের মধ্যে প্রধান, তেমনি শয়তান ও স্বর্গদূতদের মধ্যে প্রধান ছিলেন। তার এই উপাধি, প্রভাতীয় তারা, এই উপাধিটা দেখিয়ে দেয় যে তিনি মহাবিশ্বের প্রারম্ভই ছিলেন, ইনিশিয়েশন। যখন সবকিছু তৈরি করার আগে ঈশ্বর শুরু করছিলেন, সেই শুরুতেই তাকে এনেছিলেন, তাকে তৈরি করেছিলেন। হি ওয়াজ দ্য ইনিশিয়েশন অফ দ্য ক্রিয়েশন। বোঝা যাচ্ছে? তাহলে শয়তানের উৎপত্তিটা কেমন ছিল? গ্লোরিয়াস, মহিমান্বিত। তিনি ছিলেন ঈশ্বরের অভিষিক্ত করুপ, ঈশ্বরের সবচেয়ে কাছের, ঈশ্বরের সৃষ্টিতে সর্বোচ্চ অবস্থানকারী। ঈশ্বর তাকে এইভাবে বানিয়েছিলেন। তার ছিল রাজত্ব এবং তার ছিল পৌরোহিত্য তত্ত্ব, মানে ঈশ্বর আর এই সমস্ত সৃষ্টির মধ্যে সে দাঁড়াতো। যে অবস্থানটা, তার যে অবস্থানটা, সেটা ঈশ্বরের মুক্তিপ্রাপ্ত লোকেরা চিরকাল ধরে রাখবে। কিন্তু ঈশ্বরের বিরুদ্ধে যখন বিদ্রোহ করলো, তাহলে এই শয়তান
তার এই অবস্থান ও দায়িত্ব থেকে বঞ্চিত হয়ে গেল। যে জন্য ঈশ্বর তাকে বানিয়েছিল, সেই অবস্থান, তার সেই স্ট্যাটাস, তার সেই রেসপন্সিবিলিটি ঈশ্বর তাকে সরিয়ে দিলেন। সরিয়ে দিয়ে কি করলেন? এখন ঈশ্বর আমাদেরকে বেছে নিয়েছেন তার পুরোহিত ও তার রাজা হতে। অর্থাৎ শয়তানের অবস্থান ও দায়িত্ব যেটা ছিল সেটা গ্রহণ করার জন্য তিনি আমাদেরকে বেছে নিয়েছেন। কেন করেছেন? যাতে তাকে লজ্জিত করেন এবং ঈশ্বরকে মহিমান্বিত করেন। পারপাসটা বুঝি। দেখো শয়তানের বিদ্রোহটা কিভাবে হয়েছিল। জিএসকেল 28 অধ্যায় 15 পদ বলে যে শয়তান যেদিন সৃষ্টি হয়েছিল সেই দিন থেকে তার পথগুলোতে সে নিখুঁত ছিল। হি ওয়াজ পারফেক্ট ইন হিজ ওয়েজ। যেদিন থেকে সৃষ্টি হয়েছিল সেদিন থেকে তার প্রত্যেকটা পথে সে ছিল নিখুঁত। অবশ্যই ঈশ্বর কোন দুষ্ট শয়তানকে সৃষ্টি করেননি, নেভার। ঈশ্বর একজন ভালো এবং নিখুঁত মহাস্বর্গদূত সৃষ্টি করেছিলেন। কিন্তু এক সময় এই মহাস্বর্গদূত, এই অভিষিক্ত করুক ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করল। কি করলো? রিবেল এগেইনস্ট গড। ভালো করে শুনি, ভালো করে বুঝি। কেন করলো? নাম্বার 1, কারণ শয়তান ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল তার হৃদয়ের অহংকারের কারণে। হার্টে প্রাইড এসেছিল। জিএসকেল 28 অধ্যায় 17 পদ বলে যে তার হৃদয় তার সৌন্দর্যের কারণে অহংকার উত্থিত হয়েছিল। এত বিউটিফুল, এত বিউটিফুল করে ঈশ্বর বানিয়েছিলেন, ও যখন নিজেকে দেখতো ওর ভেতরে প্রাইড আসতো। আর তার জ্যোতির কারণে সে তার জ্ঞানকে কলুষিত করে নেবে। প্রভাতীয় তারা, তার যে লাইট, তার যে জ্যোতির কারণে ঈশ্বর যে তাকে যে লেভেলের উইজডম দিয়েছিলেন তাকে সে কলুষিত করেছিল। অর্থাৎ অন্য কাজে, ভুল কাজে ব্যবহার করেছিল। সে ছিল জ্ঞানপূর্ণ এবং সৌন্দর্যে নিখুঁত। সে ছিল একটা কমপ্লিটনেসের সিলমোহর, একটা স্ট্যাম্প। ঈশ্বর যেটা করতে পারেন এত বিউটিফুল জিনিস, সেই কমপ্লিটনেসের একটা সিলমোহর ছিল সে। এক্সাম্পল জিএসকেল 28 অধ্যায় 12 পদে দেখবেন। অর্থাৎ তার মধ্যে পূর্ণতার সব কিছু ছিল, কোনো কিছুর অভাব ছিল না। কিন্তু সে তার সৌন্দর্যের দিকে তাকিয়ে অহংকারী হল, সে তার জ্যোতির দিকে তাকিয়ে কলুষিত হল। ঈশ্বর আমাদেরকে যা বানিয়েছেন সেই দিকে তাকিয়ে তাকে ভুলে যাওয়া সব সময় আমাদেরকে অহংকারী হওয়ার প্রলোভন দেয়। ঈশ্বর আমাদেরকে যা বানিয়েছেন আমি সেটার দিকে তাকিয়ে যিনি আমাকে বানিয়েছেন তাকে ভুলে যাওয়ার একটা টেন্ডেন্সি আমাদের থাকে। অহংকারী ছিল শয়তানের বিদ্রোহের কারণ। তাই প্রেরিত পৌল কখনো কোন নতুন বিলিভারকে, নতুন বিশ্বাসীকে গির্জাতে প্রাচীন হিসেবে নিযুক্ত করতে বলেননি, যেন অহংকারে অন্ধ হয়ে সে শয়তানের মতো বিচারাধীন না হয়। একবার প্রাইড এসে গেলে কি হবে? প্রথম তিমোথী 3 অধ্যায় 6 পদ পড়ছি। তিনি যেন নতুন শিষ্য না হন, কারণ তিনি হয়তো অহংকারী হয়ে উঠবেন এবং দিয়াবলের মতো তার বিচার হবে। যে অহংকারী হয়ে ওঠে তার বিচার হয় কিরকম? শয়তানের মতো। শুনতে পাচ্ছি সবাই? সব প্রাকৃতিক গুণাবলী ও বৈশিষ্ট্য এবং সমস্ত আত্মিক দান শয়তান ব্যবহার করতে পারে আমাদেরকে অহংকারী করার জন্য। ওকে যা যা দিয়ে ঈশ্বর বানিয়েছেন ও সেই সবগুলো ব্যবহার করতে পারে সিম্পল আমাদেরকে কি করার জন্য? প্রাইড। আমাদেরকে অহংকারী করার জন্য সেগুলো ব্যবহার করতে পারে। এমনকি প্রেরিত পৌল নিজে লিখছেন তার কাছে এমন একটা প্রকাশ, সেই অতুলনীয় প্রকাশ এসেছিল, তিনি দেখেছিলেন। আমি একজনকে জানি যে তৃতীয় স্বর্গ পর্যন্ত উপনীত হয়েছিল, লিখছেন পৌল। এমন একটা রেভিলেশন তার কাছে এসেছিল, সেই কারণে তিনি নিজেকে অত্যন্ত বুস্টাপ মনে করতে পারতেন। তিনি লিখছেন 2 করিন্থীয় 12 অধ্যায় 7 পদে, আর ওই নিগূঢ় তত্ত্বের অসাধারণ গুরুত্ব থাকার জন্য আমি যেন খুব বেশি অহংকার না করি। তার মানে প্রবাবিলিটি রয়েছে। এই জন্য আমার দিয়ে একটা কাঁটা, শয়তানের এক দূত আমাকে দেওয়া হলো, যেন সে আমাকে আঘাত করে, যেন আমি খুব বেশি অহংকার না করি। এটাই ঈশ্বরের অনুগ্রহ, পাছে আমি বেড়ে যাই। বুঝতে পারছি? অহংকারী শয়তান এখনো পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে। কি জন্যে? অহংকারী লোকদেরকে খুঁজছে যাদেরকে সে গ্রাস করতে পারে। শয়তান কাকে ধরবে? যাদের মধ্যে প্রাইড আছে, কারণ ও নিজে প্রাইডফুল। প্রথম পিতর 5 অধ্যায় 8 পদ, তোমরা সতর্ক ও জেগে থাকো, তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের মতো কাকে গ্রাস করবে তার খোঁজ করছে। তাকে প্রতিরোধ করার একমাত্র উপায় কি তাহলে?
এই গর্জনকারী দিয়াবল শয়তান যে অহংকারীতে করে বেড়াচ্ছে তাকে প্রতিরোধ করার একমাত্র উপায় হলো কি? কি দিয়ে প্রতিরোধ করবো? প্রভু যিশু কি দিয়ে করেছিলেন দেখি আমরা। তাকে প্রতিরোধ করার একমাত্র উপায় হলো নিজেদের নম্র করা, নম্রতা দিয়ে নিজেদেরকে ঘিরে রাখা, বেষ্টন করা। কারণ ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন কিন্তু নম্রদের অনুগ্রহ দেন। এই বিষয়ে প্রভু যিশু নিজে একটা বিউটিফুল গ্রেটেস্ট এক্সাম্পল। শয়তান নিজেকে উঁচু করেছিল কিন্তু প্রভু যিশু নিজেকে নম্র করেছিল। ফিলিপিও 2:8 যদি আমরা দেখি সেখানে লেখা আছে, এবং তিনি ঈশ্বর থেকেও ঈশ্বরত্ব ছেড়ে দিয়ে তিনি মানুষের মতো হয়ে নিজেকে অবনত করলেন মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হলেন। দ্যাট ইজ দ্য এক্সাম্পল অফ মিকনেস, নম্রতা। এইভাবেই প্রভু শয়তানকে পরাজিত করেছিলেন এবং শয়তানের কোনো উপাদান তার মধ্যে ছিল না, বাইবেল বলছে। জন 14:30 যিশু কি বলছেন? আমি তোমাদের সহিত আর অধিক কথা বলিব না, কারণ জগতের অধিপতি আসিতেছে। তারপরে কথাটা, আমাদের তাহার কিছুই নাই। কি দিয়ে অ্যাক্সেস করে শয়তান আমাদের জানো? যখন ওর কোন উপাদান আমাদের মধ্যে থাকে তখন আমাদের অ্যাক্সেস করে। একটু আগে দেখলাম শয়তানের কি কি উপাদান আছে, সেই উপাদানের কোনো একটু অংশ যদি আমাদের মধ্যে থাকে ইমিডিয়েটলি আমাদের অ্যাক্সেস করতে পারে। যিশু কি বলছেন? ওই দেখো জগতের অধিপতি আসছে আর আমাদের তাহার কিছুই নাই। কন্টেম্পোরারি ভার্সন ট্রান্সলেশনে লেখা আছে, আমার উপর তার কোনো ক্ষমতা নেই। যদি শয়তানের কোনো উপাদান আমার মধ্যে না থাকে, শয়তান কোনোদিন আমাকে ওভাররুল করতে পারবে না। এবার উদ্দেশ্যটাকে দেখি। দেখো শয়তানের বিদ্রোহের উদ্দেশ্য কি ছিল? হোয়াট ওয়াজ দ্য অবজেক্টিভ অফ দ্য রেভিলিয়ন? এই উদ্দেশ্য ছিল নিজেকে ঈশ্বরের সমান করে তোলা। ঈশ্বর পাওয়ারফুল, ঈশ্বর তৈরি করতে পারেন, ঈশ্বর এত কিছু, এত সুন্দর, এত কিছু, আমিও তো তাই। তাহলে ঈশ্বরের সমান করে তোলা। যিশায় ভাববাদীর পুস্তক 14:13-14 আমরা যদি দেখি, সেখানে দেখবো যে বিদ্রোহের সময় শয়তান 5 বার বলেছিল আমি করব। ভালো করে শুনি কথাগুলো। কি বলেছিল? আই উইল ডু ইট। দেখো পড়ছি আমি। প্রথমে বলেছিল আমি উঠবো, তারপর বলেছিল আমি আমার সিংহাসনকে উঁচু করব, তারপর বলেছিল আমি পর্বতে বসবো, তারপরে বলেছিল আমি মেঘের উচ্চতার উপরে উঠবো, তারপরে বলেছিল আমি সর্বোচ্চের মতো হব, আমি ঈশ্বরের সমান হব। এই আমি করব, আমি হব 5 বার বলেছিল। শয়তান ঈশ্বরের সমান হতে চেয়েছিল। এটাই ছিল ঈশ্বরের বিরুদ্ধে তার বিদ্রোহের উদ্দেশ্য। আমি কম কিছু। বাইবেলে লিপিবদ্ধ প্রত্যেকটি বিদ্রোহের প্রেরণাগুলো ছিল পদ আর অবস্থানের উচ্চ আকাঙ্ক্ষা। আমাকে ওই জায়গায় পৌঁছতে হবে, আমাকে ওই অবস্থানে পৌঁছতে হবে। এই পদ বা অবস্থানের উচ্চ আকাঙ্ক্ষা থেকে প্রত্যেকটা বাইবেলে যতগুলো বিদ্রোহ আছে তার ইন্সপিরেশন ছিল এইগুলো। আমরা যদি এক্সাম্পল দেখি, প্রথম যে বাবেলে যে বিদ্রোহ হয়েছিল, আদি পুস্তক 11:4, অর্থাৎ দাথন, অবিরাম এবং ইসরায়েলের 250 জন প্রধান বিদ্রোহ করেছিল। গণনা পুস্তক 16:1-3 দ্বিতীয় সমুদ্র 15:10-12। এই সবই ছিল পদলাভের জন্য দুষ্ট উচ্চাকাঙ্ক্ষার কারণে। একটা পদ বা একটা অবস্থান লাভের জন্য একটা দুষ্ট উচ্চাকাঙ্ক্ষার কারণে প্রত্যেকে বিদ্রোহ করে। কিন্তু প্রভু যিশু কি করলেন? উল্টো দিক থেকে তিনি নিজেকে শূন্য করলেন, দাসের আকৃতি বা দাসের রূপকে ধারণ করলেন। আর এই জন্য, এই কারণে ঈশ্বর তাকে অত্যন্ত উচ্চে তুললেন এবং তাকে সেই নাম দিলেন যা প্রত্যেক নামের ঊর্ধ্বে। একটু আগে আমরা কি দেখছিলাম? ঈশ্বর শয়তানকে ইউনিক করে বানিয়েছিলেন এবং সবকিছুর উপর অথরিটি দিয়েছিলেন, তাই না? এবার যিশুকে ঈশ্বর কি করলেন? আরো হায়েস্টে তুলে দিলেন, সবকিছুর ঊর্ধ্বে। ফিলিপিও 2:7-9 যদি পড়ে নাও। আর এই কারণে ঈশ্বর তাকে উচ্চে পদান্বিত করলেন। এটা একটা প্রসেসের মধ্যে দিয়ে হয়েছে। তাহলে শয়তান ঈশ্বরের কর্তৃত্বকে উৎখাত করার একটা দুষ্ট উদ্দেশ্য নিয়ে সমস্ত কিছুর উপর ঈশ্বরের রুলিং চলে, আর সেটাকে আমি নষ্ট করে দেবো। এই দুষ্ট উদ্দেশ্য নিয়ে শয়তান ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেছিল। আমরা যদি জিসকে 28:15-18 দেখি, যিশায় 14:13-14 দেখি, ওর অবজেক্টিভটা ক্লিয়ার হয়ে যাবে। এই শয়তান শুধু বিদ্রোহ করলো না, বরং শয়তানের অধীনে থাকা অনেক স্বর্গদূতকেও সে আকর্ষণ করলো যাতে তারা তার বিদ্রোহে যোগ দেয়। প্রকাশিত বাক্য 12:4 12:9 আমরা দেখি যে আকাশের 1/3 তারা, এই 1/3 তারা মানে 1/3 স্বর্গদূত তাকে ফলো করেছিল। 1/3 অফ দ্য টোটাল এঞ্জেলস তার ফলোয়ার হয়েছিল। তাহলে এইভাবে যদি ভাবি,
ঈশ্বর 9 জন এঞ্জেলকে বানিয়েছিলেন, তার মধ্যে 1/3 মানে 3 জন ওর ফলোয়ার ছিল, 6 জন ঈশ্বরের পক্ষে ছিল। যত এঞ্জেল সৃষ্টি করেছি তার 1/3 ছিল ওর ফলোয়ার। প্রকাশিত বাক্যে তারা মানে কিন্তু স্বর্গদূত। মথি 25 অধ্যায় 41 পদে প্রভু যীশু বললেন শয়তান ও তার স্বর্গদূতেরা। ইফিসীয় 2 অধ্যায় 2 পদে শয়তানকে আকাশের কর্তৃত্বের শাসক বা অধিপতি বলে উল্লেখ করা আছে। আর ইফিসীয় 6 অধ্যায় 12 পদ বলে যে প্রধানত্ব ক্ষমতাগুলো আকাশে আছে, হেভেনলি প্লেসে আছে। এইগুলি ছিল শয়তানের অধীনে থাকা স্বর্গদূতেরা, যারা প্রাক আদমিক মহাবিশ্বে শাসন করত। প্রাক আদমিক মহাবিশ্বে, ভালো করে শুনি, আদমকে সৃষ্টি করার আগে ঈশ্বর যখন পৃথিবী সৃষ্টি করেছিলেন, 1 আর 2 পদের মধ্যে যে গ্যাপটা আমরা দেখতে পাচ্ছি, সেই সময় গোটা ইউনিভার্সকে এরা রুল করত। বোঝা যাচ্ছে এবারে? তাই তারা আকাশের ক্ষমতা সমূহ বা আকাশের কর্তৃত্বের বোধি হিসাবে তাদেরকে উল্লেখ করা যায়। দেখো, শয়তান ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করলে তার অধিকাংশ স্বর্গদূত তাকে অনুসরণ করলো। আর যখন তারা অনুসরণ করলো তখন তারা কি হয়ে গেল? দেয়া ফলেন এঞ্জেল, তারা পতিত স্বর্গদূত হয়ে গেল, তারা দুষ্ট আত্মা হয়ে গেল। আজকে মহাবিশ্বে 2 ধরনের স্বর্গদূত আছে, গোটা ইউনিভার্সে 2 ধরনের এঞ্জেলস আছে, ভালো স্বর্গদূত, খারাপ স্বর্গদূত। ভালো স্বর্গদূতরা ঈশ্বরের সঙ্গে থাকে, খারাপরা শয়তানের সঙ্গে, ঈশ্বরের শত্রুর সঙ্গে, ঈশ্বরের বিরুদ্ধে থাকে। পরিষ্কার করে বুঝে নিতে হবে। সেই সময় পৃথিবীতে যে জীবজন্তু ছিল, অর্থাৎ আদমকে সৃষ্টি করার আগে যখন ঈশ্বর সৃষ্টি করলেন, মাঝখানের যে ফেজটা, 1 আর 2 পদের মাঝখানের ফেজটা, সেই সময় ঈশ্বর পৃথিবীতে অনেক জীবজন্তু তৈরি করেছিলেন। আধুনিক বিজ্ঞান আমরা জানি, একবারে ডাইনোসরের যুগ, অমুক যুগ, আমরা জানি না। দেখো, বাইবেল বলছে ঈশ্বর অনেক জীবজন্তু তৈরি করেছিলেন, যারা পরে পৃথিবীতে দানব বা ডেমন হয়ে গেল। তাও শয়তানের বিদ্রোহে যোগ দিয়েছিল। 4টে সুসমাচার, মথি, মার্ক, লুক, জন, এই 4টে সুসমাচার পড়লে আমরা দেখি যে পৃথিবীতে অনেক ধরনের আত্মা আছে, অনেক ধরনের আত্মা আছে, হুইচ আর কল্ড ডেমনস, দানবেরা। আচ্ছা, এই দানব কারা? অধিকাংশ খ্রিস্টান মনে করেন যে দানবরা হচ্ছে পতিত স্বর্গদূতদেরই সমান, দে আর ফলেন এঞ্জেলস। কিন্তু ইফিসীয় অনুসারে পতিত স্বর্গদূতরা কোথায় বাস করে, তাদের স্থান কোথায়, বিচরণ স্থান? আকাশ, স্পেস। ভালো করে শুনি, তাদের স্পেসটা পৃথিবীতে নয়, তারা পৃথিবীতে বাস করে না। 4টে সুসমাচার এটা পরিষ্কার প্রকাশ করে যে দানবেরা কখনো আকাশে প্রবেশ করে না, বরং পৃথিবীতে ঘোরাফেরা করে বা জলের মধ্যে তারা যায়, জলেতে থাকে, যেটা হচ্ছে তাদের বাসস্থান। শয়তানের, ডেমনদের বাসস্থান হচ্ছে জল, স্বর্গদূতদের বাসস্থান হচ্ছে স্পেস। মনে করো সেই ঘটনা যেখানে যিশু একটি লোককে সুস্থ করেছিল, মনে আছে? আর তাকে যখন জিজ্ঞেস করে তোমার নাম কি, সে কি বলেছিল? আমার নাম বাহির, কারণ আমরা অনেকে আছি। তাহলে লটস অফ ডেমনস তার মধ্যে আছে। তাহলে বহু দানবগ্রস্ত একটা লোক ছিল, মতি 8 অধ্যায় 28 থেকে 32 পদে আমরা দেখেছিলাম। প্রভু যিশু যখন ওই দানবদের বের করে দিলেন, ওই ডেমনগুলোকে বের করে দিলেন, তারা কি রিকোয়েস্ট করেছিল প্রভু যিশুকে? প্লিজ আমাদেরকে পারমিশন দিন যাতে আমরা ওই শুকরগুলোর মধ্যে গিয়ে ঢুকতে পারি, বলেছিল। তারপর যিশু যখন অনুমতি দিলেন, তখন কি করলো? ওই শুকরেরা ছুটে জলে গিয়ে চলে গেল যেখানে দানবেরা থাকতে ভালোবাসে। দানবদের স্থান হচ্ছে জল। মথি 12 অধ্যায় 22 থেকে 27 পদ এবং 43 থেকে 45 পদে এই বিষয়ে যথেষ্ট অর্থবহ। এখানে আমরা দেখি যে শয়তানের একটা দুষ্টু রাজ্য আছে, শয়তানের একটা নিজস্ব উইকেড কিংডম আছে, এবং সে এই ডেমনদের শাসক। হি ইজ দ্য রুলার অফ দিস ডেমনস। 43 পদ বলে যখন অসুচি আত্মা, এই ডেমনসটা কোনো মানুষের থেকে বের হয়ে যায়, তখন সে জলহীন স্থানে বিশ্রামের অন্বেষণ করে, কিন্তু না পায় যখন, তখন সে কি করে? সে ফিরে আসে। এটা দেখায় যে দানবদের বিশ্রাম স্থান বা বাসস্থান হলো জল। 44 পদ বলে তারা যদি জল না পায়, তবে তারা বলে আমি আমার ঘরে ফিরে যাব। এই ঘরটা হলো মানুষের দেহ। ঘরটা কি? মানুষের দেহ, ওদের বাসস্থান জল। ভালো করে বুঝি। তাই দানবদের স্থায়ী বাসস্থান হলো জল, আর তাদের অস্থায়ী বাসস্থান হলো মানুষের বডি। কোথায় থাকে? টেম্পোরারিলি মানুষের শরীরে। প্রেরিত 23 অধ্যায় 8 থেকে 9 পদ এটা প্রমাণ করে যে এই ডেমনরা পতিত স্বর্গদূত নয়। এখানে আমরা দেখি যে স্বর্গদূত ও আত্মার দুটো ভিন্ন শ্রেণীর এন্টিটি, দুটো আলাদা আলাদা শ্রেণীর সত্তা। প্রাচীনকালে ইহুদি যে ফরিসিরা ছিল, তারা দানব বা স্বর্গদূতকে আলাদা আলাদা শ্রেণীতে রেখেছিল। বাক্য বলে দিচ্ছে, আমরা যদি
বাইবেল থেকে দেখি, কারণ সদ্যুকীরা বলে পুনরুত্থান নাই, স্বর্গদূত বা আত্মা নাই, কিন্তু ফরিসেরা উভয়ই স্বীকার করে। বলছে, পড়ছি আমরা 23 অধ্যায় 8 থেকে 9 পদ। আর 9 পদ বলছে, তখন মহা কোলাহল হইল এবং ফরিসী পক্ষী অধ্যাপকদের মধ্যে কয়েকজন লোক উঠিয়া দাঁড়াইয়া বাকযুদ্ধ করিয়া বলিতে লাগিল, আমরা এই ব্যক্তির অর্থাৎ পৌলের কোনো দোষ পাইতেছি না, আর দোষ দেখিতে পাই না। যদি কোনো আত্মা কিংবা কোনো দূত ইহার সঙ্গে কথা কইয়া থাকেন তবে কি? তাহলে কোনো আত্মা বা কোনো দূত, বুঝেছে? তাহলে তারা আত্মা দূত, অর্থাৎ তারা ডেমনস এন্ড স্পিরিট দুটোকে আলাদা করেছে। সেই সময় থেকে তারা এটা জানতো। 4টে সুসমাচারকে যদি আমরা মন দিয়ে পড়ি, তাহলে আমরা আবিষ্কার করি যে দানবদের বা ডেমনসদের দুষ্ট আত্মা বলা হয়। স্বর্গদূতরা যেমন আত্মা, এই ডেমনরাও তেমন আত্মা। আচ্ছা, এই ডেমন কারা? কেন তারা জলে বা মানুষের দেহে প্রবেশ করতে চায়? একটু আগে যার কথা বলছিলাম, জিএইচ পেম্বার, তার বিখ্যাত একটা বই লিখেছিলেন তিনি, আর্থস আর্লিয়েস্ট এজ, পৃথিবী শুরুর প্রথম দিক, এই নামে একটা বই লিখেছিলেন। আর এই বিষয়ে তিনি অনেক অনেক কি বলবো রিসার্চ করেছেন, গবেষণা করেছেন। তিনি দেখিয়েছেন আদি পুস্তক 1 অধ্যায় 1 পদ এবং 1 অধ্যায় 2 পদের মধ্যে একটা সময়কাল ছিল যাকে তিনি ইন্টারভেল বলেছেন, যেই সময় শয়তান অর্থাৎ স্বর্গদূতরা বিদ্রোহ করেছিল। বাইবেলের রেকর্ড থেকে তিনি অনুমান করেন যে প্রাক আদমিক যুগে, আদমকে সৃষ্টি করার আগের যে সময়টা, সেই যুগে পৃথিবীতে কিছু আত্মা সম্পন্ন জীব ছিল যারা শয়তানের বিদ্রোহে যোগ দিয়েছিল। দে ওয়্যার বিস্ট, যাদের মধ্যে স্পিরিট দেওয়া ছিল, আর তারা শয়তানের বিদ্রোহে যোগ দিয়েছিল। ঈশ্বর তাদের বিচার করার পরে তারা তাদের দেহকে হারায় এবং দেহহীন আত্মা হয়ে যায়। এই কারণে দানবরা মানুষের দেহে প্রবেশ করতে চায়, অলওয়েজ একটা টেন্ডেন্সি মানুষের মধ্যে ঢুকবে। ঈশ্বর তাদের বিচার করার জন্য যে জল ব্যবহার করেছিল তা হলো সেই গভীর জল যেখানে দানবদের থাকতে হয়। আর পৃথিবী ঘোর ও শূন্য ছিল, আর জলধির নিচে ছিল, মনে হচ্ছে? তাহলে ঈশ্বর ক্রিয়েটেড ওই সমস্ত ডেমনদেরকে ওই ডেপথ ওয়াটার দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। পেম্বার এটা দেখিয়েছেন যে এই গভীর জলের নিচে তথাকথিত অভিস বিষয়টা আছে। আদি পুস্তক 1 অধ্যায় 2 পদে গ্রিক অনুবাদে গভীর শব্দের জন্য অ্যাবিস কথাটাকে ব্যবহার করা হয়। এই গভীর জলই হচ্ছে দানবদের বাসস্থান। একটু পরে আরো ক্লিয়ার করে দেবো। একদিন যিশু যখন সমুদ্র পার হচ্ছিলেন গাদারীয়দের দেশে যাওয়ার জন্য, ঘটনাটা মনে করো, তখন প্রবল ঝড় উঠেছিল। যিশু প্রার্থনা করলেন না, তিনি বাতাসকে থামতে এবং ঝড়কে থামতে আদেশ দিলেন। কোনো প্রার্থনা করেননি, তিনি কি করলেন? কমান্ড করলেন, বাতাসকে থামতে, জলকে শান্ত হতে আদেশ দিলেন। মতি 8 অধ্যায় 23 থেকে 27 পদে লেখা আছে। আচ্ছা, কেন বাতাস ঝোড়ো হলো আর কেন জল উত্তল হলো হঠাৎ করে? এটা হলো কারণ আকাশে পতিত স্বর্গদূতরা ছিল। দুটো জিনিস, আকাশ জল, দুটো জিনিসই এগেনস্টে চলে যাচ্ছিল। আকাশে ঝড়, জল উত্তাল। আকাশে স্বর্গদূতরা ছিল, পতিত স্বর্গদূতরা ছিল, এবং জলে ডেমনরা ছিল, দানবরা ছিল। তারা জানতো যিশু অন্য পারে যাচ্ছেন ওই ডেমনদেরকে বের করে দিতে, যারা অলরেডি মানুষের মধ্যে ঢুকে বসে আছে তাদেরকে বের করে দেওয়ার জন্য যিশু ওই পারে যাচ্ছেন। তাই গোড়াতেই আটকাতে চেষ্টা করেছিল। মতি 8 অধ্যায় 28 থেকে 32 পদ। আজও আকাশ পতিত স্বর্গদূতদের দ্বারা পূর্ণ এবং পৃথিবীর ডেমনদের দ্বারা পূর্ণ, আজকেও, টিল ডেথ। ঈশ্বরের সন্তান হিসাবে আমাদের মহাবিশ্ব, বিশেষত পৃথিবী সম্পর্কে এই বিষয়গুলো জানা উচিত। ঈশ্বরের সন্তান হিসেবে এই বিষয়ে আমাদের ক্লিয়ার কনসেপশন থাকা ভালো। দেখো, খারাপ স্বর্গদূতেরা ঈশ্বরের বিরুদ্ধে শয়তানকে অনুসরণ করেছে। দে আর ফলোয়ার অফ স্যাটান। কেন? যাতে ঈশ্বরের বিরুদ্ধাচরণ করা যায়, ঈশ্বরের বিরুদ্ধে তাকে ফলো করেছে। দানবেরা বা ডেমনরা হচ্ছে আরেক ধরনের এন্টিটি, আরেক ধরনের সত্তা। এরা দেহহীন আত্মা যারা জলে বাস করে এবং যারা পৃথিবীতে কাজ করে। যারা কি করে? জলে বাস করে, কাজ করে পৃথিবীতে। আর শয়তান কি? শয়তান হচ্ছে এই জগতের রাজপুত্র, যা পৃথিবী ও আকাশকে অন্তর্ভুক্ত করে। তার কর্তৃত্বের অধীনে আছে পৃথিবী, আকাশ, এই ডোমেনটা পুরো তা। আর জলে কারা আছে? ডেমন। শয়তানের রাজ্য আকাশে পতিত স্বর্গদূতেরা, জলে দানবেরা, এবং পৃথিবীতে মানুষেরা আছে। দ্যাট ইজ দ্য কিংডম অফ স্যাটান। আকাশ, জল, পৃথিবী। জলে আছে স্বর্গদূতরা, জলে আছে দানবেরা, ডেমনসরা, আকাশে আছে স্বর্গদূতরা, পৃথিবীতে আছে মানুষেরা। পুরোটাই ওর ডোমিনিয়ন। রেজাল্ট কি? ফলাফল কি?
যখন ঈশ্বর এই ঘটনাটা ঘটলেন, ঈশ্বর জাজ করলেন, বিচার করলেন, ঈশ্বর কর্তৃক বিচারিত হলো। দেখো, শয়তানের বিদ্রোহ ঈশ্বরের বিচারকে ডেকে নিয়ে এলো, টেনে নিয়ে এলো। ঈশ্বর তার সৃষ্টির মধ্যে কোনো বিদ্রোহ সহ্য করতে পারেন না। আমার জিনিস, আমার তৈরি করা, আমি কোনো রেবিলিয়ন সহ্য করব না, পারেন না ঈশ্বর। শয়তানের এই বিদ্রোহের পরপরই ঈশ্বর তার বিরুদ্ধে বিচার ঘোষণা করলেন, ডিক্লেয়ার করে দেন, জাজ করলেন। তোমার মধ্যে অন্যায় পাওয়া গেছে। আমরা যেমন কোর্টে দেখি না, জাজমেন্ট দেয়, জাজমেন্ট দেওয়ার আগে বিচার আজ্ঞা শোনাতে হয়। ঈশ্বর বিচার আজ্ঞা শোনাচ্ছেন, তোমার মধ্যে অন্যায় পাওয়া গেছে, দোষী সাব্যস্ত করতে হয় তো, দোষী সাব্যস্ত, তোমার মধ্যে অন্যায় পাওয়া গেছে, তোমার বহু অপবাদ দ্বারা তুমি পাপ করেছো, এই জন্য আমি তোমাকে ঈশ্বরের পর্বত থেকে অপবিত্র হিসাবে ফেলে দেবো, আমি তোমাকে ধ্বংস করব, হে আচ্ছাদনকারী করুক, অগ্নি পাথরের মধ্যে থেকে তোমাকে ফেলে দেবো। তোমার হৃদয় উঁচু হয়েছে, তুমি তোমার জ্ঞানকে কলুষিত করেছো, আমি তোমাকে ভূমিতে ফেলে দেব, তুমি তোমার বহু অন্যায় দ্বারা তোমার পবিত্র স্থানগুলোকে কলুষিত করেছো। পড়লাম জিহিজকেল 28 অধ্যায় 15 থেকে 18 পদ। তোমাকে পাতালে নামানো যাবে গর্তের পাশে, যিশাই 14 থেকে 14 অধ্যায় 15 পদ। কোথায় নামানো যাবে? হেডিসে, ওই গর্তের পাশে তোমাকে নামানো যাবে। তাহলে ঈশ্বর তার উপর দণ্ড বিধান করলেন, দণ্ডাদেশ দিলেন। এইবার বুঝি ভালো করে, তাহলে আকাশ আর পৃথিবী জাজড হলো, বিচারিত হলো। দেখো, শয়তানের বিদ্রোহে আকাশ ও পৃথিবী অবশ্যই কলুষিত হয়েছিল, কারণ তারা শয়তানের ডোমিনিয়নে ছিল। ঈশ্বর শয়তানকে তিরস্কার করলেন, তুমি তোমার পবিত্র বাসস্থানগুলো কলুষিত করেছো। আকাশ পৃথিবী সব পবিত্র, ঈশ্বর তৈরি করেছেন। আর যদি ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী তৈরি করেন, তার মানে ঈশ্বরের তৈরি করা ফাইন বিউটিফুল জিনিস, শয়তান কি করেছে? কলুষিত করেছে। তাহলে তুমি তোমার পবিত্র স্থানগুলো কলুষিত করেছো, তাই আকাশ ও পৃথিবীও ঈশ্বর কর্তৃক বিচারিত হলো। এই প্রসঙ্গে যদি ইয়োব 9 অধ্যায় 5 থেকে 7 পদ দেখি আমরা, সেখানে বলে যে ঈশ্বর তার ক্রোধে পর্বতগুলো উল্টে দিলেন, পৃথিবীকে তার স্থান থেকে কাঁপালেন, সূর্যকে উদয় হতে নিষেধ করলেন এবং তারাগুলোকে সিল করে দিলেন। ঈশ্বর কখন এটা করলেন? মানব ইতিহাসে আমরা এমন কোন ঘটনা রেকর্ড পাই না। মানুষ বা বিজ্ঞান যতদিন যা যা রেকর্ড বার করেছে সৃষ্টির, তাতে এই রেকর্ড কোথাও নেই, কোথাও পাওয়া যায় না। এটা অবশ্যই আদমের জগতের আগে ঘটেছিল, যখন ঈশ্বর শয়তান ও তারা অনুগামীদের বিদ্রোহের কারণে আকাশ ও পৃথিবীকে জাজ করেছিলেন, বিচার করেছিলেন। দেখো, ঈশ্বরের বিচারজনিত কারণে আকাশ আর জল জল করছিল না, জাজড হয়েছিল। পৃথিবী অন্ধকারে আচ্ছাদিত ছিল, পৃথিবী ঈশ্বর কর্তৃক বিচারিত হয়ে গভীর জলের নিচে চাপা পড়ে গিয়েছিল, যেটা প্রমাণ করে যে ঈশ্বর পৃথিবীকে জলে প্লাবিত করে বিচার করেছিলেন। এটা নোয়ের সময়ের কথা নয়, আদি পুস্তক 1 আর 2 অধ্যায়ের মাঝখানে ঘটনাটা ঘটছে। তাই পৃথিবী ঘোর ও শূন্য হয়ে গেল, গভীর জলের নিচে চাপা পড়লো এবং অন্ধকারে আচ্ছাদিত হলো। আদি পুস্তক 1 অধ্যায় 2 পদ। যিশাইও 45 অধ্যায় 18 পদ বলে ঈশ্বর পৃথিবীকে এমটি বা শূন্য করে সৃষ্টি করেননি। ইয়োব 38 অধ্যায় 4 পদ থেকে 7 পদ যদি আমরা দেখি, সেখানে দেখায় যে ঈশ্বর পৃথিবীকে সুশৃঙ্খল ভাবে সৃষ্টি করেছিলেন, একদম পারফেক্ট অর্ডারে তৈরি করেছিলেন। সেখানে বলা হয়েছে যে যখন ঈশ্বর পৃথিবীর ভিত্তি স্থাপন করলেন, তার পরিমাণ স্থাপন করলেন এবং তার উপরে রেখা টানলেন, স্কেলিং, তখন ভোরের তারারা একসঙ্গে গান গাইলো আর ঈশ্বরের সমস্ত পুত্রেরা মানে স্বর্গদূতেরা আনন্দে চিৎকার করে উঠল। তাহলে কতটা ইউনিকলি আর পারফেক্টলি ঈশ্বর বানাচ্ছিলেন। গোটা ইউনিভার্সের মধ্যে স্কেলিং দিয়ে প্লট করে তিনি পৃথিবী স্থাপন করছেন, পারফেকশনের লেভেলটা ভাবো। তাহলে ঈশ্বর পৃথিবী সৃষ্টি করছেন, সেটা ঘোর আর শূন্য হতে পারে না। পৃথিবী যখন ঘোর আর শূন্য হয়ে গেল, তখন তারারা গান গাইতে এবং স্বর্গদূত আনন্দে চিৎকার করতে পারতো না। ঈশ্বর যদি এরকম একটা কিছু বানাতেন, তখন স্বর্গদূতরা আনন্দে চিৎকার করতে পারতো? পারতো না। ইয়োব বলছে কি, যখন ঈশ্বর তৈরি করলেন, মাপলেন, বানালেন, স্থাপন করলেন, স্বর্গদূত আনন্দে চিৎকার করেছিল। ইউনিক জিনিস বানিয়েছেন ঈশ্বর। তাহলে পুরাতন নিয়মে যখনই ঘোর এবং শূন্য শব্দ দুটো একসঙ্গে ব্যবহার করা হয়েছে, সেটা সবসময় বিচারজনিত ফলাফল, জাজমেন্টকে নির্দেশ করে। আমরা এটা দেখি জেরেমিয়া 4 অধ্যায় 23 পদে, আকৃতি ছাড়া ও শূন্য, অর্থাৎ উইদাউট এনি ফরমেশন, আসলে ঘোর ও শূন্য। যিশাইয় 24 অধ্যায় 1 পদ এবং যিশাইয় 34 অধ্যায় 11 পদে এই যে বিশৃঙ্খলাটা, আসলে শূন্য। যা কিছু ঈশ্বর কর্তৃক বিচারিত হয়, যা কিছু ঈশ্বর জাজ করেন, সেটা এরকম ঘোর ও শূন্য হয়ে যায়। পৃথিবী ঘোর ও শূন্য হয়ে গেল, কারণ এটা ঈশ্বর কর্তৃক বিচারিত হয়েছিল। ঈশ্বর যা কিছুকে জাজ করেন, সেটা ঘোর আর শূন্য হয়ে যায়।
গভীর জলের ওপরে যে অন্ধকার ছিল সেটাও সেই যুগের মহাবিশ্বে বিচারিত হয়েছে বলে ঘোষণা করা হয়েছিল। কারণ এই যে অন্ধকার বিচার থেকে আসে। এই প্রসঙ্গে যদি আমরা যাত্রা পুস্তক কম্পেয়ার করার জন্য যদি দেখি, না, 10 অধ্যায় আর 21 পদে বলছে, 21 আর 22 পদ, পরে সদাপ্রভু মোশেকে কইলেন, তুমি আকাশের দিকে হস্ত বিস্তার করো, তাহাতে মিশর দেশে অন্ধকার হইবে ও সেই অন্ধকার স্পর্শনীয় হইবে। এত অন্ধকার টাচ করা যাবে। পরে মোশে আকাশের দিকে হস্ত বিস্তার করলে 3 দিন পর্যন্ত সমস্ত মিশর দেশে গাঢ় অন্ধকার হইল। লেখা আছে। আচ্ছা, কখন হচ্ছে এটা? যখন ঈশ্বর জাজ করছেন, তার রেজাল্ট হিসাবে এটা করছে। তাহলে ঈশ্বর জাজমেন্ট পাঠালে এই ঘটনাটা ঘটে। প্রকাশিত বাক্য 16 অধ্যায় 10 পদে কি লেখা আছে? পরে পঞ্চদূত সেই পশুর সিংহাসনের উপরে আপন বাটি ঢাললেন, তাহাতে তাহার রাজ্য অন্ধকারময় হইল এবং লোকেরা বেদনা প্রযুক্ত আপন আপন জীবকে চেবাতে লাগলো। জীব চর্বণ করতে লাগলো বেদনা প্রযুক্ত। তাই আদি পুস্তক 1 অধ্যায় 2 পদে উল্লিখিত যে পৃথিবী ঈশ্বর কর্তৃক মূলত সৃষ্টি করা অবস্থায় ছিল না। 1 অধ্যায় 2 পদে যে পৃথিবীটা বর্ণনা, সেটা ঈশ্বরের সৃষ্টি করা পৃথিবীর অবস্থায় সেটা ছিল না। এটা ঈশ্বর কর্তৃক সুশৃঙ্খল ভাবে সৃষ্টি হয়েছিল, কিন্তু এটা আকৃতিহীন ও শূন্য হয়ে গেল। এই হয়ে গেল শব্দটা একই শব্দ যেটা আদি পুস্তক 19 অধ্যায় 26 পদে ব্যবহার হয়েছে। ভালো করে মনে করে দেখো তো। আব্রাহামের খুঁড়তুতো ভাইপো আর কি, লোট, সে সদম গমরা মনোনীত করেছিল, সেখানে থাকতো। আর ঈশ্বর যখন সদম গমরা ধ্বংস করবেন বলে মনস্থির করেছিলেন, তখন লোটের জন্য তার অনুকম্পা ছিল, আর তাই তিনি লোট আর তার পরিবার সময় তাকে বার করতে চেয়েছিল। আর লেখা আছে, ঈশ্বরের দূত এসে যখন তাদেরকে বার করে নিয়ে যাচ্ছে, ওখানে এরম লেখা ছিল, আর তোমরা পেছন দিকে তাকাবে না। আর লোটের স্ত্রী কি করেছিল? পেছন ফিরে তাকিয়েছিল। আর বাক্য বলছে, আর সে লবণের স্তম্ভ হয়ে গেল। এখানে দেখো, তিনি কিন্তু মূলত লবণের স্তম্ভ ছিলেন না। লোটের স্ত্রীকে কি লবণের স্তম্ভ করে বানানো হয়েছিল? লবণের স্তম্ভ ছিলেন না, লবণের স্তম্ভ হয়ে গেলেন। এইভাবে পৃথিবী ঘোর শূন্য ছিল না, কিন্তু ঘোর শূন্য হয়ে গেল। বোঝা যাচ্ছে? তাহলে বিদ্রোহী স্বর্গদূত আর এই বিদ্রোহী ডেমনরা বিচারিত হলো। যখন ঈশ্বর শয়তান ও তার অধীনে থাকা মহাবিশ্বকে জাজ করলেন, বিচার করলেন, তখন ঈশ্বর অবশ্যই সেই স্বর্গদূতদেরও বিচার করলেন যারা শয়তানকে অনুসরণ করেছিল, এবং সেই যুগে পৃথিবীতে থাকা ওই জীবজন্তুদের বিচার করলেন যারা ওই বিদ্রোহে যোগ দিয়েছিল। বিচারিত হবার পর বিদ্রোহী স্বর্গদূতরা আকাশে, হেভেনলি প্লেসে দুষ্ট আত্মা হয়ে গেল। ইফিসীয় 6 অধ্যায় 12 পদ অনুসারে তুমি যদি দেখো। আর জীবজন্তুরা কি হয়ে গেল? দেহহীন হয়ে গেল। অর্থাৎ সেই বিষটা, সেই দানবেরা সেই জলে বাস করতে লাগলো, যার দ্বারা তারা বিচারিত হয়েছিল। যদিও শয়তান, বিদ্রোহী স্বর্গদূত এবং দানবেরা সবাই ঈশ্বর কর্তৃক জাজড হয়েছে, কিন্তু তারা আজকেও চলাফেরা করছে এবং আজকেও তারা কাজ করে চলেছে, কারণ তাদের ওপরে এই যে বিচারটা, সেটা কার্যকর হয়নি, করা হয়নি। এখন কি করে তারা অ্যাক্টিভ, কি করে তারা কাজ করছে? তার মানে দণ্ডাদেশ ঘোষণা হয়েছে, কিন্তু সেই দণ্ড কার্যকর হয়নি। এবার দেখো, একদিন কখন তাহলে এটা হবে? একদিন এটা সম্পূর্ণ কার্যকর হবে। আমরা যদি প্রকাশিত বাক্য 12 অধ্যায় 12 পদ দেখি, মতি 8 অধ্যায় 29 পদ, লুক 8 অধ্যায় 31 পদ, তাহলে দেখবো এই বিচারটা এক্সিকিউটেড হবে। আজও শয়তান ঈশ্বরের কাছে যেতে পারে। আজকে প্রেজেন্ট টাইমে, প্রেজেন্ট ডেতে এখনো ওর অ্যাক্সেস আছে, ঈশ্বরের কাছে পৌঁছে যেতে পারে ঈশ্বরের লোকেদেরকে অভিযুক্ত করার জন্য। ইয়োব যদি তুমি 1 অধ্যায় 6 থেকে 12 পদ পড়ো, ইয়োব 2 অধ্যায় 1 থেকে 7 পদ পড়ো, প্রকাশিত বাক্যে 11 অধ্যায় 10 পদ পড়ো, দেখবে ও কন্টিনিউয়ালি ঈশ্বরের কাছে গিয়ে ঈশ্বরের প্রজাদের বিরুদ্ধে কি করে? নালিশ করে। ঈশ্বরের সামনে মিথ্যা কথা বলা যায় না। যেমন যিশুকে বলেছিল সব আমাকে দেওয়া হয়েছে, ওটা সত্যি কথা ছিল। একইভাবে যখন ঈশ্বরের সামনে গিয়ে নালিশ করে, মানে ঠিক ঠিকই কথাই বলে। তার মানে ঈশ্বরের প্রজারা এসব কাজ করে, তাহলে ওই ঈশ্বরকে এখনো অ্যাক্সেস করতে পারে। সে এখনো পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে, কাউকে গ্রাস করার জন্য খুঁজছে। প্রথম পিতরে আমরা দেখেছিলাম, সে এখনো কাজ করছে মানুষকে অন্ধ করতে, মানুষকে প্রতারণা করতে, তাদের হৃদয়কে পূর্ণ করতে, এবং আমাদের উপর অ্যাডভান্টেজ নিতে, আমাদের উপর সুবিধা নিতে। 2 Corinthians 2 অধ্যায় 11 পদে দেখবে
সে এখনো একজন শক্তিশালী মানুষ। প্রভু কি বলেছিলেন, তাকে তুলনা করেছিলেন, সেই শক্তিশালী ব্যক্তি গৃহকে লুট করতে পারে তাকে অগ্রে না বেঁধে। বোঝা যায়, শক্তিশালী ব্যক্তি, সে এখনো শক্তিশালী ব্যক্তি। সে তার পাত্রগুলো বা ভেসেল গুলোকে ধরে রেখেছে মতি 12:29 অনুযায়ী। তার ভেসেল, তার ভেসেল মানে যার মধ্যে তার উপাদান আছে, মানুষ, তাদেরকে ধরে রেখেছে। বিদ্রোহী স্বর্গদূত এখনো এই অন্ধকারের জগতের শাসক। দানিয়েল 10:20 পড়ে দেখবেন, ইফেসীয় 6:12 সঙ্গে কম্পেয়ার করে। কিছু পতিত স্বর্গদূত এখনো বিচার পর্যন্ত বন্দী অবস্থায় আছে। ওই টোটাল স্বর্গদূত যারা বিদ্রোহ করে, তাদের মধ্যে কিছু স্বর্গদূতকে এতটাই তাদের আচরণটা ওই ধরনের ছিল যে তাদেরকে বন্দি করে রাখা হয়েছে, অর্থাৎ তারা বেরোতে পারছে না। দ্বিতীয় পিতর 2:4 পড়ে দেখবে, সেখানে লেখা আছে, কারণ ঈশ্বর পাপে পতিত দূতগণকে ক্ষমা করেন নাই, কিন্তু নরকে ফেলিয়া বিচারার্থে রক্ষিত হইবার জন্য অন্ধকারের কারাকূপে সমর্পণ করিলেন। তুমি জিহুদার পত্র পড়ে দেখবে, সেখানে লেখা আছে, একটাই অধ্যায় আছে, 6 পদে লেখা আছে, আর যে স্বর্গদূতেরা নিজেদের অধিপত্য রক্ষা না করে নিজেদের বাসস্থান ত্যাগ করে, একটু আগে আমরা দেখলাম স্বর্গদূতের বাসস্থান ছিল হেভেনলি প্লেস, সেটা ত্যাগ করে এসছিল, তাদেরকে তিনি মহাদিনে বিচারার্থে ঘোর অন্ধকারের অধীনে অনন্তকালীন শৃঙ্খলে বদ্ধ রেখেছেন। তার মানে 1/3 স্বর্গদূতের মধ্যে বেশ কিছু স্বর্গদূত যারা আরো বেশি ল ভায়োলেট করেছিল, তাদেরকে তিনি ব্লক করে রেখে দিয়েছেন, চেন দিয়ে বাঁধা আছে, তারা কিছু করতে পারছে না। কিন্তু বাকিরা যারা মুক্ত আছে তারা করছে। আর কারা করছে? সেই ডেমনরা, সেই দানবেরা, যারা এখনো পৃথিবীতে কাজ করছে অসুচি আর দুষ্ট আত্মা হিসাবে। মতি 12:43-45 অনুসারে পড়ে দেখবে। তাই তাদের উপরে ঈশ্বর যে জাজমেন্টটা দিয়েছেন সেটাকে এক্সিকিউট করার প্রয়োজন আছে। যতক্ষণ না সেই এক্সিকিউশনটা হবে ততক্ষণ ওরা ওদের কাজ চালিয়ে যাবে। দেখো, খুব ইম্পর্টেন্ট কথা, ঈশ্বর শয়তান ও তার সমস্ত অনুসারীদের বিচার অলরেডি করে দিয়েছেন। শয়তানকে এবং তার সমস্ত ফলোয়ারকে জাজ করে দিয়েছেন। কিন্তু এর মানে এই নয় যে ঈশ্বর বিচার ঘোষণা করার সঙ্গে সঙ্গেই সেটা এক্সিকিউটেড হয়ে গেছে, তা নয়। দেখো, নিন্দা করা একটা বিষয়, ঈশ্বর শয়তানের সমস্ত কাজকে জাজ করলেন, নিন্দা করলেন, সেটা একটা বিষয়, আর নিন্দা কার্যকর করা আরেকটা বিষয়। ঈশ্বর আদমকে সৃষ্টি করার আগেই শয়তান ও তার অনুসারীদের কিন্তু তিনি জাজ করে দিয়েছিলেন, কিন্তু সেই বিচার এক্সিকিউটেড হওয়া বা কার্যকর হওয়াটা কিন্তু এখনো চলছে। ঈশ্বর নিজে এই বিচার কার্যকর করবেন না, কারণ কোন বিচারক নিজে তার বিচার কার্যকর করেন না। যখন বিচারক কাউকে ফাঁসির আদেশ দেন, পরের দিন বিচারক নিজে নিয়ে গিয়ে ফাঁসিতে দড়িতে ঝোলান তো, ওটাই ঝোলায়, কোথাও দেখেছো? হ্যাঁ, কোন বিচারক নিজের তার আদেশ কার্যকর করেন না। তার বিচার কার্যকর করার জন্য কিছু দণ্ড নায়কের প্রয়োজন আছে, যারা তার হয়ে এই বিষয়টা এক্সিকিউট করবে, প্রয়োজন আছে। এবার দেখতে হবে কে ঈশ্বরের এই বিচারকে কার্যকর করবে। শয়তান ও তার অনুসারীদের উপরে এই কার্যকারীরা হবে খ্রিস্টানরা, এই কার্যকারীরা হবে গির্জা বা মন্ডলী, এই কার্যকারীরা হবে বিজয়ী বিশ্বাসীরা, তারা এক্সিকিউট করবে এই জাজমেন্টটা। কেন শয়তান ও তার অনুগামীদের উপর বিচার কার্যকর হয়নি? কারণ ঈশ্বর অপেক্ষা করছেন গির্জার উত্থানের জন্য। এখনো গির্জা সেই জায়গায় পৌঁছয়নি, অপেক্ষা করছেন। বিচারক তার বিচার ঘোষণা করেছেন, কিন্তু তিনি অপেক্ষা করছেন কিছু কার্যকারীর জন্য যারা সেটা সম্পন্ন করবে। প্রকাশিত বাক্য 12 ভালো করে পড়ে দেখবে, সেখানে আমরা দেখি যে বিজয়ীরা ঈশ্বরের বিচার কার্যকর করবেন, আর প্রভু যীশু বিজয়ীদেরকে নেমে আসবেন এদের উপর ঈশ্বরের সেই দণ্ডটাকে এক্সিকিউট করার জন্য, আর চিরকালের মতো তারা তাদেরকে ধ্বংস করবেন, লেখা আছে। তাহলে ঈশ্বর অপেক্ষা করছেন যে ঈশ্বর এর ক্ষেত্রে বিজয়ীরা ঈশ্বরের এই বিচারকে কার্যকর করবে শয়তানের উপরে। তাছাড়া প্রতিদিন আমাদের ঘরে, আমাদের ক্ষেত্রে যখনই আমরা বিজয়ী হই, যখনই কোনো একটা ইভেন্ট ঘটে যেটা শয়তান বা ডেমন কর্তৃক, বোঝা যায়, তার উপর যখন আমরা উইন করি, আমরা যখন জিতি, তখন আমাদের বিজয়টাই, আমাদের সেই জেতাটাই সেই বিচারকে কার্যকর করার অংশ। যতবার তুমি জিতছো ততবার ঈশ্বরের জাজমেন্ট এক্সিকিউট করছো। ঈশ্বর বিদ্রোহীদের উপরে তার বিচার ঘোষণা করেছেন, তবে এই বিচার কার্যকর হবে না যতক্ষণ না পর্যন্ত মন্ডলী উঠে দাঁড়ায়, গির্জা উঠে দাঁড়ায় সেটাকে করার জন্য। আর এখনই হচ্ছে সময় আমাদের জন্য ঈশ্বরের বিচার কার্যকর করার শয়তানের উপরে। পৌল কি বলছেন? আর আমাদের লড়াই রক্ত মাংসের সঙ্গে না, কিন্তু আধিপত্য কর্তৃত্ব সকলের সঙ্গে। বুঝতে পারছি কথাটা? তাহলে মন্ডলীর কাজ কি?
যেন তারা বিজয়ী হয়ে যিশুর সঙ্গে কাজ করে, অর্থাৎ ঈশ্বরের দেওয়া দণ্ডাদেশ কার্যকর করে শয়তানের উপরে এবং তার অনুচরদের উপরে। আজ গির্জাকে অবশ্যই প্রার্থনা করতে হবে ওই শক্তিশালী মানুষকে বাঁধতে। ওই শক্তিশালী ব্যক্তিকে না বাঁধলে তার ঘর লুট করা যাবে না। গির্জাকে অবশ্যই প্রার্থনা করতে হবে এবং তার ঘর লুট করতে হবে। দেখো, আকাশের দুষ্ট আত্মাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এবং ডেমনদেরকে বের করে দিতে হবে। যেখানে আমরা দেখি তারা মানুষের ক্ষতি করছে বা মানুষকে ক্ষতি করছে, যে কোনো জায়গায় দেখবে মানুষের ক্ষতি হচ্ছে, ইমিডিয়েটলি ঈশ্বরের বিজয়ীরা সেখানে হস্তক্ষেপ করবে। এই জন্য ঈশ্বর তার মন্ডলকে তৈরি করছেন। ঈশ্বর দানবদের বিচার করেছেন এবং তাদের জলের মধ্যে লিমিটেড করে দিয়েছেন। দানবদের কোথায় রেখেছেন? জলের মধ্যে সীমাবদ্ধ করেছেন। কিন্তু গির্জার প্রয়োজন সেই যুগকে আনতে যখন সমুদ্র বিলুপ্ত হবে। লেখা আছে প্রকাশিত বাক্য 21 অধ্যায় 1 পদে। এবং দানবেরা যারা এখন সেখানে লিমিটেড বা আটকানো আছে, সীমাবদ্ধ আছে, তাদের উপর বিচার কার্যকর হবে। প্রকাশিত বাক্যে 20 অধ্যায় 13 পদ পড়ে দেখবে সমুদ্রের আর সমুদ্র আপন মৃতদের ফেরত দিল। লেখা আছে, পড়েছো কথাটা? সমুদ্র তার মধ্যবর্তী মৃতদের ফেরত দিল। আচ্ছা, সমুদ্রের মৃত বলতে কি মানুষ কি সমুদ্রে থাকে নাকি মরে? কোনোদিন হতে পারে? কোনোদিন স্ট্রাইক করেনি কথাটা? তাহলে সমুদ্রের মধ্যবর্তী মৃত মানে ডেমনস। তাদের উপর জাজমেন্ট হওয়ার জন্য তাদেরকে ফেরত দেবে। দে শুড বি রেজারেক্টেড, যেন ঈশ্বরের দণ্ডাদেশ তাদের উপর কার্যকর করা যায়। তাহলে প্রভু যিশু যখন তিনি মানুষ হয়ে দেহে ছিলেন, দেহ ধারণ করেছিলেন, তখনই তিনি ঈশ্বরের এই বিচার বা জাজমেন্টকে কার্যকর করা শুরু করেছিলেন। তিনি প্রকাশিত হয়েছিলেন এই কারণেই যেন দিয়াবলের কার্য সকল লোপ করেন, শয়তানের সমস্ত কাজকে ডিস্ট্রয় করার জন্য। প্রথম যখন 3 অধ্যায় 8 পদ যদি পড়ো। আর সেই প্রভুই তার শিষ্যদেরকে কর্তৃত্ব দিয়েছিলেন। লুক 10 অধ্যায় 19 পদ পড়ে দেখবেন কি দিয়েছিলেন? অথরিটি শত্রুর সমস্ত শক্তির উপরে। এই যে শত্রুদের উল্লেখগুলো করলাম, তাদের যত পাওয়ার আছে সমস্ত পাওয়ারের উপর অথরিটি যিশু তার শিষ্যদেরকে দিয়েছেন। যখন শিষ্যরা ডেমনদের বের করে দিলেন, তখন শয়তান, বাইবেল বলছে, স্বর্গ থেকে পতিত হলো। যে ঈশ্বরের কাছে ক্রমাগত দোষারোপ করতে যাচ্ছিল, যখন দেখলো একা যিশু এতদিন কাজ করছিলেন, এবার ওই অথরিটি ডিস্ট্রিবিউট হয়ে গেছে, ও তখন ওই ডোমেন আর থাকতে পারছে না। আমি শয়তানকে বিদ্যুতের মধ্যে পতিত হতে দেখছি। লেখা আছে এই ডোমেনে নেমে আসছে, ও রাজ্য টলমল হয়ে গেছে। ক্রুশে প্রভু যিশুর মৃত্যুর মাধ্যমে তিনি শয়তানকে ধ্বংস করলেন। তুমি ইব্রিয় 2 অধ্যায় 14 পদ পড়ে দেখবে। অর্থাৎ সেই যে পুরাতন সর্প যে ইভকে ডিসিভ করেছিল, যে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল, যে ঈশ্বরের এদের উদ্যানে থাকতো, যাকে ঈশ্বর ফেলে দিয়েছিলেন তার বাসস্থান থেকে পানিশমেন্ট হিসেবে, সেই পুরাতন সর্প, প্রভু যিশু সেই পুরাতন সর্পের মাথা কুশে চূর্ণ করে দিলেন। যে কোনো প্রাণীর শক্তি কোথায় থাকে? মাথায়। ডিস্ট্রয় করে দিয়েছেন। তার মানে তাকে শক্তিহীন করে দিয়েছেন। ভালো করে বুঝি। কিন্তু তার বাকি দেহ এবং লেজটা কিন্তু আছে, আছে না? এখন আমাদেরকে তার দেহ হিসাবে, প্রভু যিশুর দেহ হিসাবে, মণ্ডলী হিসাবে এই কার্যকর কাজ তিনি যেটা শুরু করেছেন সেটা কন্টিনিউ করতে হবে। অর্থাৎ সাপের ওই লেজটাকে ধ্বংস করতে হবে, তাকে ডিস্ট্রয় করে দিতে হবে। গির্জার কার্যকর কাজের মাধ্যমে শয়তান পৃথিবীতে নিক্ষিপ্ত হবে। যখন গির্জা উঠে দাঁড়াবে, তার কাজ এক্সিকিউট করা শুরু করবে, তখন শয়তান পৃথিবীতে নিক্ষিপ্ত হবে। প্রকাশিত বাক্যে যেটা লেখা আছে, এবং তার স্বর্গদূতরা তার সঙ্গে নিক্ষিপ্ত হবে। প্রকাশিত বাক্য 12 অধ্যায় 9 পদ। আর স্বর্গে একটা সময় হলো যখন শয়তান এবং তার অনুচরদের পৃথিবীকে নিক্ষেপ করা হবে। তারপরে কি হবে? তারপরে তাকে বেঁধে ফেলা হবে। বেঁধে কি করা হবে? একটা অতল গহ্বর বা বটমলেস পিটে তাকে নিক্ষেপ করা হবে। প্রকাশিত বাক্য 20 অধ্যায় 2 থেকে 3 পদ। শয়তানকে বটমলেস পিটে বেঁধে রাখা হবে। ফাইনালি অবশেষে সে অগ্নিরোধে নিক্ষিপ্ত হবে। প্রকাশিত বাক্য 20 অধ্যায় 10 পদ। আর এই অগ্নিপথটা কি? ইটার্নাল ফায়ার, দ্বিতীয় মৃত্যু। আর এখান থেকে বেরোনো যায় না। তখনই ঈশ্বরের যে বিচার, আদি পুস্তক 1 অধ্যায় 1 পদ আর 1 অধ্যায় 2 পদের মধ্যে যেটা ঘটিয়েছেন ঈশ্বর, সেই বিচারটা তখন সম্পূর্ণ কার্যকর হবে শয়তান আর তার অনুসারীদের উপরে। বোঝা যাচ্ছে কিছু? তাহলে ক্রিয়েশন, ঈশ্বরের সৃষ্টির প্ল্যান, পরিকল্পনা কি? তার মধ্যে যে জীবন আছে সেই জীবনটা তিনি স্প্রেড করছেন। কিন্তু এই কাজটা করার জন্য যে যে বিষয়গুলোকে তিনি এনেছিলেন, সেই বিষয়গুলোর মধ্যে অনেকটাই কলুষিত হয়ে গেছে।
আর সেই কলুষিত বিষয়কে তিনি জাজ করে দিয়েছেন। কার মধ্যে দিয়ে করেছেন? তার পুত্রর মধ্যে দিয়ে। কিভাবে জাজ করেছেন? ঠিক যেভাবে শয়তানকে তিনি সৃষ্টি করেছিলেন সবচেয়ে সুন্দর, সবচেয়ে বিউটিফুল, সবচেয়ে পাওয়ারফুল করে, আর সে তার ওই বিউটিনেস, তার পাওয়ার সবকিছু দেখে সে নিজেকে কি করেছিল? নিজেকে গর্বিত করে তুলেছিল। সে বলেছিল আমি ঈশ্বরের থেকে উপরে উঠব, আমি ঈশ্বরের সমান হবো, বলেছিল। ঠিক একইভাবে তার পতন ঘটে গেল। আর প্রভু যিশু, যিনি স্বয়ং ঈশ্বর, তিনি এলেন, তিনি তার ঈশ্বরত্ব ছেড়ে এলেন, আর তিনি কি বললেন? ঠিক শয়তানের রিভার্স ক্যারেক্টার। তার সবকিছু থাকা সত্ত্বেও তিনি সবকিছু ছেড়ে এলেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, তিনি নিজেকে হাম্বল করলেন, নত করলেন। কিরম নত? বাইবেল বলছে ক্রুশীয় মৃত্যু পর্যন্ত তিনি আজ্ঞাবহ হলেন। আর তাই ঈশ্বর তাকে যে নাম দান করলেন সে নাম সমুদয় নামের ঊর্ধ্বে। অর্থাৎ এই কথাটা যখন ঈশ্বর বলছেন সমুদয় নামের ঊর্ধ্বে, তার আগে অনেক নাম তৈরি করেছেন ঈশ্বর। তার মধ্যে অবশ্যই একটা শয়তানের নাম, যাকে ঈশ্বর সবার উপরে রেখেছিলেন। তারপরে যে নামটা দিচ্ছেন তাকে সমুদয় নামের ঊর্ধ্বে, মানে তার উপরে করলেন। মনে পড়ছে? বুঝতে পারছো ব্যাপারটা? তাই যীশু খ্রিস্টের নামে স্বর্গ, মর্ত, পাতাল নিবাসীদের জানু ওই অথরিটিকে কিছুতেই প্রিভেন্ট করা যায় না। আর সেই অথরিটি তিনি বললেন শিষ্যদেরকে, তার মন্ডলীকে, আমি তোমাদের দিচ্ছি, তোমরা শয়তান এবং তার অনুচরদের উপর অল অথরিটি ইউজ করতে হবে অ্যাজ ইফ আমি যেটা করতে পারি। তাহলে মন্ডলী, ক্রিয়েশন, ঈশ্বরের সৃষ্টিটার কারণটা বুঝতে পারছি, তার অবজেক্টিভ, তার প্রক্রিয়া, তার প্রসেস। আজকে মন্ডলী কি করছে? এর থেকে একটা জিনিস পরিষ্কার, আমরা যারা পরিত্রাণ পেয়ে গেছি সেটাই সব নয়। পরিত্রাণ পেয়ে যাওয়াটা কিন্তু শেষ নয়। আমরা পরিত্রাণ পেয়ে যেতে পারি, তথাপি আমাদের মধ্যে ডেমন থাকতে পারে। 100% ক্লিয়ার, বাইবেল বলে দিচ্ছে। কখন ডেমন থাকে? যখন আমাদের মধ্যে শয়তানের উপাদান থাকে। আচ্ছা, এত বছর হয়ে গেছে, প্রভু এতদিন আছি, তোমাদের মধ্যে কোথা থেকে বিবাদ, কোথা থেকে হিংসা উৎপন্ন হয়? তোমাদের মাংসে যে সকল সুখাবিলাস থাকে তার থেকে কি নয়? তার মানে এগুলো থাকে, এগুলো আসে, এগুলো কার? যিশুর। যদি এগুলো থাকে তাহলে ওই যে জাজমেন্টটায় আমরাও জাজড হবো। লেখা আছে কি, বাইবেল কি বলছে? যারা পরিত্রাণ পেয়েছে ফাইনালি তারা ঈশ্বরের সঙ্গে শত্রুতা মিটিয়ে গেছে, কিন্তু শয়তানের ওই উপাদান ধ্বংস না হলে সে ঈশ্বরের কাছে যাবে না। তার জন্য কি লেখা আছে? তারা মৃত্যুজনক আঘাতে আহত হবে। কিরম আঘাত? মৃত্যুজনক আঘাতে আহত হবে। ভালো লাগছে না শুনতে কথাগুলো? কিন্তু এটা ঘটবে। প্রভু যীশু ওই জন্য এসছেন প্রতিদিন। তিনি বলছেন তোমরা সেই পারমার্থিক দুঃখদের লালসা করো, যেটা তোমাকে সেই উইজডম দেবে। এগুলো থাকবে, এগুলো তোমাকে ডিস্টার্ব করবে, তুমি যাতে ওর থেকে বেরিয়ে যেতে পারো তার জন্য তোমাকে যথেষ্ট ইকুইপ করে দেবে দ্য ওয়ার্ড। কারণ এর মধ্যে লাইফ আছে। তাহলে যখন আমি বাক্য পড়তে আসছি, আমি কি এই উদ্দেশ্য নিয়ে আসছি আমি প্রভুকে ছুটছি, আমি ঈশ্বরকে ছুটছি, নাকি একটা বই হিসাবে পড়ছি, একটা ধর্মগ্রন্থ হিসাবে পড়ছি? বিগত দিনগুলিতে আমরা বলে আসছি ক্রিশ্চিয়ানিটি ইজ নট এ রিলিজিয়ান। আজকে সোকল ক্রিশ্চিয়ানিটি বলে যেটা দেখা যায় সেটা একটা ধর্ম। হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, মুসলিম ধর্ম, যেরকম ধর্ম, খ্রিস্টানিটির একটা ধর্ম হয়ে গেছে। কিন্তু যিশু কোনোদিন এই ধর্মের কথা বলেননি, বরং তিনি চিরকাল ধর্মের বাইরে ছিলেন। তাই তার সময়ও যারা ধর্ম পালন করতো তারা যিশুকে সহ্য করতে পারত না। আজকেও যারা প্রকৃত খ্রিস্টকে অনুসরণ করে তাদেরকেও খ্রিস্টানরা সহ্য করতে পারে না। ধর্ম পালনকারী খ্রিস্টানরা তাদেরকে পছন্দ করে না। এনিওয়ে, প্রভু ধন্যবাদ হোক। এই প্রসঙ্গে একটা কথা বলে শেষ করি। দেখো, এতদিন অনেক রকম আমরা সাবজেক্ট শুনেছি, প্রভু আমাদের দেখিয়েছেন, তাই তো? অনেক বিষয় আলোচনা হয়েছে, কিন্তু আজকের বিষয়টি অন্যরকম। হ্যাঁ, প্রত্যেক সপ্তাহের মধ্যে যখন বাইবেল স্টাডি করি, পড়ি, প্রভু তোমার কি বাক্য পরিবেশন করা হবে? যখন প্রভু এই জিনিসটাকে দেখালেন, এই বাক্যটা পরিবেশন হবে, সকালে বাবুয়াকে বলছিলাম গত পরশু দিন থেকে গলা একটা পেন শুরু হলো। এতক্ষণ টানা কথা বলছি, কালকে তাতেই পড়তে এসেছিল, আমার কাছে অঙ্ক করতে এসেছিল, আমি রেগে যাচ্ছিলাম ওর উপর। একটা কথা দুবার বলতে গেলে আমার গলা লাগছে, কথাই বলতে পারছিলাম না, এত পেন গলা থেকে কান অব্দি। ঠিক আছে? আর সকালে যখন ঘুম থেকে উঠেছি ডান হাতটা নাড়াতে পারছি না। তো একটাই কথা বললাম, একজন বিপক্ষ আছে যে বিপক্ষতা করতে চায়, সে চায় না
এই বিষয়গুলো এক্সপোজড হয়ে যায়, এই বিষয়গুলো প্রকাশিত হয়ে যায়, সে চায় না। তা আমি বললাম ঈশ্বরকে ধন্যবাদ দিই, বেঁচে তো আছি। যখন বেঁচে আছি তাহলে ঈশ্বর যে আদেশটা দিয়েছেন সেটা বলবো, সেটা পালন করবো। শয়তান তুই কিচ্ছু করতে পারবি না, ইউ শুড ডু নাথিং টু মি, কিচ্ছু করতে পারবি না। তাই প্রত্যেকবার সবার শেষে বলি, আগামী দিন যদি বেঁচে থাকি, প্রভু যদি চান যেটা চাইবেন সেটা হবে, দেখো সেটাই ঘটলো। এনিওয়ে, প্রার্থনা করি। মঙ্গলময় প্রভু, তোমায় ধন্যবাদ দিই, তোমারই গৌরব করি, তোমার প্রশংসা করি। আরো একবার প্রভু তুমি আমাদেরকে কি বলবো, সচেতন করলে বলাটা ভুল, তুমি প্রত্যেক দিনই সচেতন করছো। তুমি আমাদেরকে ক্লিয়ারলি একটা ভিশনের মধ্যে দিয়ে দেখিয়ে দিলে তোমার গোটা সৃষ্টির অবজেক্টিভ, কেন তুমি সৃষ্টি করেছিলে, তোমার পারপাস কি ছিল। কারণ তুমি যেমন সুন্দর, যেমন ইউনিক, যেমন অনন্য, তোমার সৃষ্টিও তাই। তথাপি আমরা দেখতে পাই হঠাৎ করে তোমার সৃষ্টিটা কেমন তালগোল পাকিয়ে গেল, কেমন বিশৃঙ্খল হয়ে গেল। এটা তো হওয়ার কথা নয়। আজকে যখন জগতের চারিদিকে তাকাই, পৃথিবীর বিভিন্ন জায়গায়, আমাদের শহরে, আমাদের রাজ্যে, আমাদের দেশে, সব জায়গায় যেন সবকিছু ম্যাসাকার হয়ে রয়েছে। প্রভু তুমি তো এমনটা সৃষ্টি করনি, তাহলে কে এর পেছনে কে? আর এর পেছনে কেটা তুমি প্রমাণ করে দিয়েছো প্রভু, এর পেছনে কে আসলে। আর তুমি মন্ডলীকে সেই জন্যই স্থাপন করেছো, তোমার বিজয়ীদেরকে সেই জন্যই রেখেছো, যাতে এই পৃথিবী যেটা তোমার, তোমার পৃথিবী তোমার অধীনে নিয়ে আসা, তোমার সেই মন্ডলী, তোমার বিজয়ীরা। আর তুমি তার জন্য তাদেরকে স্থাপন করেছো, যেন শয়তানকে তুমি দেখিয়ে দিতে পারো বিদ্রোহীরা শেষ কথা বলে না, কিন্তু যারা মিক, যারা হাম্বল, তারাই শেষ কথা বলে। প্রভু তোমায় ধন্যবাদ দিই, তুমি তোমার প্রত্যেক সন্তানকে, প্রত্যেক প্রজাকে আরো গভীরভাবে আকর্ষণ করো, তাদের চেতনাকে উন্মুক্ত করো, এবং প্রত্যেকটি নিগূঢ় বিষয় তাদের বুঝতে সাহায্য করো, যেন এর মধ্যে দিয়ে আমরা তোমার উদ্দেশ্য এবং এই পৃথিবীতে আমাদের থাকার উদ্দেশ্যটা বুঝতে পারি, এবং তোমার উদ্দেশ্য পূরণের জন্য আমরা যেন সচেষ্ট হই। আমরা যেন প্রভুর মতো বলতে পারি, কিন্তু আমার ইচ্ছা না, তোমার ইচ্ছাই আমার জীবন সিদ্ধ। গৌরব মহিমা তোমায় দিই, যিশু নামে প্রার্থনা চাই, আমেন। প্রভুর নাম ধন্যবাদ। আমেন।